হ্যালো, এটা ক্লাস নাম্বার মেকানিক্সের পর ক্লাস নাম্বার 5, অর্থাৎ ক্লাস 1.4 অর্থাৎ ক্লাস নাম্বার হচ্ছে 5। 4টা ক্লাস হয়ে গেছে আমাদের। আশা করি প্রথম 2টা ক্লাসের সাউন্ড কোয়ালিটি তেমন ভালো ছিল না। পরবর্তী ক্লাসগুলোতে আমার মনে হয় ক্লাসের সাউন্ড কোয়ালিটি ভালো। অনেকেই অভিযোগ জানাচ্ছে যে ইমেজ কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না ডাউনলোড দেওয়ার পরে। এটা আসলে আমি যখন আপলোড করি তখন 720p রেজুলেশন আপলোড করি। এখন তোমরা চেষ্টা করবা যে অনেকেই দেখলাম করছে ভালো সফটওয়্যারের মাধ্যমে, আমি জানি না ঠিক কোন সফটওয়্যারটা, ভালো সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক থেকে ভিডিওগুলো ডাউনলোড দিতে, তাতে তোমরা ইমেজ কোয়ালিটিও ভালো পাবা। যাই হোক, আজকে ক্লাস শুরু করছি, 5 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে আমরা অঙ্ক করব। এর আগে আমরা বেসিক যতটুকু ক্লিয়ার করা দরকার ততটুকু ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপর তোমরা না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবা। দরকার হলে আমরা এই যে ব্যাপারগুলো বুঝতেছ না ওই ব্যাপারগুলো না বুঝতে পারলে আমরা লাইভ সেশনে যাব। লাইভ সেশনে যে আমরা আলাপ করব যে কোথায় কার কী প্রবলেম আছে। আজকে আমরা 5 নম্বর ক্লাসে অঙ্ক শুরু করব। এখানে একটা স্ক্রিনে দেখতেছে একটা অঙ্ক আছে, দেখো। চিত্রে এ বিন্দুতে 4টি বল কাজ করছে। এই বিন্দুটা এখানে দেওয়া নাই, ঠিক আছে। এই বিন্দুটা আছে এখানে, এই বিন্দুতে 4টি বল কাজ করতেছে। আমি এই বিন্দুটা দিয়ে দিই, এইটা হচ্ছে এই বিন্দু, এইটা এই বিন্দু। বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে রাখবো। এই বিন্দুতে 4টি বল কাজ করতেছে। এইটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুতে 4টি বল কাজ করতেছে, ঠিক আছে। চিত্রের এই বিন্দুতে 4টি বল কাজ করছে। এই বিন্দুর উপর বলগুলির লব্ধির মান নির্ণয় করো। এই বিন্দুর উপর বলগুলির লব্ধির মান নির্ণয় করো, মানে এই বিন্দুতে যে লব্ধির একটা মান পাওয়া যাবে তা নির্ণয় করতে বলছে। এটা ভর্তি পরীক্ষা 4-5 সালে আসছে এবং 9-10 সালেও আসছে। একটা জিনিস খেয়াল করো, এখানে শুধু এই বিন্দুতে দেখো, এখানে এই বিন্দুতে এই বিন্দুর উপর বলের লব্ধির মান নির্ণয় করো, দিক কিন্তু চমক চায়নি। এখানে ভালো করে খেয়াল করো, শুধুমাত্র মানটা চাইছে, এই যে মানটা, এই যেটা এই বিন্দুর উপরে লব্ধির মান, এই যে মানটা চাইছে, লব্ধির মান নির্ণয় করো। তার মানে কোনো অঙ্কে যদি শুধু লব্ধির মান চায়, তোমাদের কাজ হবে দিকটাও বের করে দেওয়া, ঠিক আছে। অনেকে মনে করতে পারো যে যেহেতু লব্ধির মান চাইছে এখানে তো দিক বের করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার সাজেশন হলো যদি কোনো অঙ্কে লব্ধির মান চায়, দিক না চায়, তোমার উচিত হবে লব্ধির দিকটাও বের করে দেখানো, কারণ বেশি সময় লাগবে না এর করার জন্য, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। এখানে অঙ্কের মধ্যে দেখো 4টা বল আছে, 1, 2, 3, 4। এই 4টা বলের মধ্যে এই বলটা, এই যে এই বলটা দেখো, যেটা দেখাচ্ছি, এই যে এই বলটা হচ্ছে তোমার সোজা ওয়াই অক্ষে আছে, নিচের দিকে। এই বলটা সোজা ওয়াই অক্ষে নিচের দিকে আছে। কিন্তু অন্য 3টা বল, 1, 2, এই 3টা বল কিন্তু এক্স অক্ষেও নাই, ওয়াই অক্ষেও নাই। 3টা বল আছে কোনাকুনি অবস্থানে। প্রথমে 150 নিউটন বল দেখো, এটা প্রথম কোয়াড্রেন্টে 30 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সে 30 ডিগ্রি কোনাকুনি আছে। দ্বিতীয় বলটা দেখো 80 নিউটন, এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে ওয়াই অক্ষের সহিত 20 ডিগ্রি কোণে আছে। ওয়াই অক্ষের সহিত 20 ডিগ্রি অথবা এক্স অক্ষের সহিত 80 ডিগ্রি, না 60 ডিগ্রি, না 70 ডিগ্রি এখানে, কারণ টোটাল হচ্ছে 90 ডিগ্রি এখানে, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি ওয়াই অক্ষের সহিত 20 ডিগ্রি কোণে থাকে, তাহলে এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণে আছে? 70 ডিগ্রি। অনুরূপভাবে 110 নিউটন বল, এটা দেখো ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এখানে আছে তোমার 15 ডিগ্রি কোণে। তার মানে
এক্স অক্ষের সহিত 15 ডিগ্রি, ওয়াই অক্ষের সহিত 65 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, আমরা মেকানিক্স করার সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রেই একটা জিনিস মনে রাখব, জিনিসটা হচ্ছে মেকানিক্সে মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই, এই অঙ্ক না শুধু, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি কোনো কোনাকুনি বল থাকে, যদি কোনো কোনাকুনি বল থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে উপাংশে ভাগ করা। প্রথম কাজ কি? তাকে উপাংশে ভাগ করা। বুঝতে পারছো? তাহলে আমাদের এই অঙ্কের ভিতরে দেখো 3টা বল আছে কোনাকুনি। এইটা একটা কোনাকুনি বল, এই যে এইটা একটা কোনাকুনি বল, আর এইটা একটা কোনাকুনি বল। আমাদের কাজ হচ্ছে এই 3টা বলকে উপাংশে ভাগ করা। এটা পরীক্ষার হলে আমরা উপাংশে মনে মনে ভাগ করব, আমরা এটার উপাংশে মনে মনে ভাগ করব, এটার উপাংশে মনে মনে ভাগ করব, এটাকে মনে মনে ভাগ করব। কিন্তু এখন আমাদের প্রথম অঙ্ক হিসেবে বোঝার সুবিধার্থে আমরা এটা প্রকাশ্যেই ভাগ করব, মানে আমরা আলাদা চিত্র আঁকবো এটার জন্য। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে এই কাজটা করতে হবে না, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথমে আমরা 150 নিউটন যে বলটা আছে এটা কোনাকুনি ভাগ করি। 150 নিউটন বলটা দেখতে এরকমের। 150 নিউটন বল যেটা 150 নিউটন বল, আমার মনে হয় রেখাগুলো আরেকটু স্ট্রোক বাড়ানো দরকার। এই যে 150 নিউটন বল, এই ও এক্স অক্ষের সহিত এইভাবে আছে। দেখো 150 নিউটন বলটা এক্স অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে আছে। এইটা হচ্ছে 150 নিউটন বল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, অ্যাঙ্গেলের পরিমাণ 30 ডিগ্রি। ঠিক আছে, আর এই বলটার মান হচ্ছে তোমার 150 নিউটন, 150 নিউটন। এই বলটার মান হচ্ছে 150 নিউটন। তো এটাকে আমরা উপাংশে ভাগ করব। উপাংশে ভাগ করার নিয়ম হচ্ছে উপাংশে ভাগ করার নিয়ম হচ্ছে এটাকে, এই বলটা কোনাকুনি বলটারে একটা এক্সের অংশে নেওয়া যাওয়া আর একটা ওয়াই অংশে নেওয়া যাওয়া। তাহলে আমরা প্রথমে এই বলটারে ভাঙলে দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে এক্সের আর একটা হচ্ছে ওয়াইয়ের উপাংশ। প্রথমে আমরা এক্সের উপাংশ দেখি। এক্সের উপাংশ হবে এখান থেকে শুরু করে, দেখো এই যে এখান থেকে শুরু করে এই এতটুক পর্যন্ত, নাকি এতটুক না, এটার উপাংশ হবে এখান থেকে এতটুক পর্যন্ত, মানে ওই মাথা পর্যন্ত যেতে হবে, বলের মাথার সোজা দেখতে হবে। এইটাগুলো একটা। আর একটা হচ্ছে এখান থেকে এতটুকু না, এটা এখান থেকে এতটুকু, এই যে বলের মাথা পর্যন্ত। ওকে, তাহলে দুইটা উপাংশ হলো, একটা হচ্ছে এক্সের উপাংশ আর একটা হচ্ছে ওয়াইয়ের উপাংশ। এই যে এখান থেকে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, এইটা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখন যারা একই তুমি বুঝতেছো না তাদের জন্য আমি বলি, ত্রিভুজ গঠন করে ফেলো, তাহলে উপাংশ ভাগ করা তোমার সহজ হবে। এখানে যে বলটা দেখতেছ, এই বলটারে এখান থেকে ট্রান্সফার করে, এই যে এই বলটারে এখান থেকে এখানে ছিল যে এখান থেকে, তাহলে এই বলটাকে, এই যে এই উপাংশটাকে এখান থেকে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে আসা। তাহলে আমরা তাই কাজ করি, এটা কিন্তু করছি আমরা গত ক্লাসগুলোতে। এখান থেকে আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম, মানে এইটারে আমরা এখানে চিন্তা করব। তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। যে ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে কোণের বিপরীত বাহু বা লম্ব, এটা কোণের সাথের বাহু, এটা হচ্ছে ভূমি। এটা কোণের বিপরীত বাহু, এটা লম্ব, এটা কোণের সাথের বাহু, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এই উপাংশের মান আর এই উপাংশের মান আমরা বের করতে পারবো। লম্ব সমান সমান আমরা জানি, একটা জিনিস আমরা শিখছিলাম, লম্ব সমান সমান আমরা ওই যে প্রথম ক্লাসে শিখছিলাম, লম্ব ইজ ইকাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। মনে নাই তোমাদের? লম্ব ইজ ইকাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা, লম্ব ইজ ইকাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আর ভূমি ইজ ইকাল টু অতিভুজ ইন্টু কস থিটা। লম্ব সমান সমান অতিভুজ, এর সাথে সাইন থিটা গুণ, আর ভূমি সমান সমান অতিভুজ ইন্টু কস থিটা।
তাহলে এই জিনিসটার এইটার মান হবে লম্ব ইজিক্যাল হবে অতিভুজ মানে 150 ইন্টু সাইন থিটা, থিটা মানে 30 ডিগ্রি। তার মানে এটা লিখতে পারি আমরা, এইটা হচ্ছে 150 সাইন 30, এটা 150 সাইন 30, এটা। আর এটা ভূমি মানে হচ্ছে 150 cos 30, 150 cos 30, ভূমি মান হয়েছে 150 cos 30। তার মানে এই 150 নিউটন বলকে ভাঙলে দুইটা পাওয়া যাবে, 150 cos sin 30 আর 150 cos 30। ওকে, বুঝতেছ? এখানে দেখো আরেকটা বল আছে, এই যে এটা 80 নিউটন। 80 নিউটন বলটা আমি ভাঙতেছি এখন। 80 নিউটন বলটা, 80 নিউটন বলটা আছে ওয়াই অক্ষের সহিত, 80 নিউটন বলটা আছে ওয়াই অক্ষের সহিত, এই যে ওয়াই অক্ষের সহিত 20 ডিগ্রি কোণে, এই যে এটা 80 নিউটন, এটা ওয়াই অক্ষের সহিত 20 ডিগ্রি কোণে আছে। এটা 80 নিউটন, এটা 80 নিউটন, এটা 80 নিউটন, 80 নিউটন, এবং এটা এই ওয়াই অক্ষের সহিত আছে 20 ডিগ্রি কোণে, ঠিক তো? এইটার একটা উপাংশে ভাগ করতে হবে, দুইটা উপাংশে ভাগ করতে হবে, 80 নিউটনকে দুইটা উপাংশে ভাগ করতে হবে। আমি উপাংশে ভাগ করি, একটা যাবে মানে উপাংশে ভাগ করার পরে এই যে এটা যেটা দেখতেছ, এই উপাংশে ভাগ করার পরে এইটা বল মাঝখানে একটা উপাংশ হয়েছে এইটা, আর একটা উপাংশ হয়েছে এইটা। আসলে এইটারে আমরা এখানে নিয়ে নিছি, তাই না? কিন্তু এইটারে এখান থেকে এখানে চিন্তা করো, এখানে চিন্তা করি যে এখানে এইটার এইটা একই। তার মানে কোনো বলকে যদি আমরা উপাংশে ভাগ করি, এই যে এই বলটা উপাংশে ভাগ করি, তাহলে একটা হবে এই পাশে আর একটা ওই পাশে, বলের দুই পাশে দুইটা হবে। তাহলে এখন দেখো, ও অ্যাঙ্গেলটা কিন্তু এখানে অ্যাঙ্গেলের পাশে একটা হবে, এই যে অ্যাঙ্গেলের পাশে একটা হবে, এই পাশে কিন্তু অ্যাঙ্গেল নাই আমাদের। মনে করতে পারো যে এই পাশে এক্স অক্ষের সহিত অ্যাঙ্গেল, এক্স অক্ষের সহিত অ্যাঙ্গেল নাই, মানে দেওয়া আছে কোন অক্ষের সহিত, ওয়াই অক্ষের সহিত। তার মানে আমাদের এটা হবে না এখন আর। আচ্ছা আমি করি, আমরা প্রথমে এটার কি করব, 80 নিউটন একটারে একটা বল দিব তোমার সোজা এইদিকে উপাংশ, একটা বল দিব সোজা এইদিকে, এত দূর না, এটা হবে এই বলের মাথা পর্যন্ত, দেখো ঠিক আছে। আর একটা বল হয়েছে এখান থেকে এতটুকু, এতটুকু না আসলে ওই যে 80 নিউটন বলের যে মাথা এই পর্যন্ত, এই দেখো এই যে সোজা, ঠিক আছে। আর একটা হচ্ছে এই সোজা। তার মানে 80 নিউটন বল এখানে দুই পাশে দুইটা দিয়ে দিলাম, এই পাশে একটা আর ওই পাশে একটা, এই পাশে একটা আর ওই পাশে একটা। এখন আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিই, অ্যারো চিহ্নটা দেখতে এরকমের, এই যেটা অ্যারো চিহ্ন দেখতে এরকমের, ঠিক আছে। এখন আমাদের ত্রিভুজ গঠন করতে হবে। ত্রিভুজ গঠন করার নিয়ম কি, অ্যাঙ্গেল এই যে কোণ আছে, এই কোণের বিপরীতে একটা বাহু যোগ করে দাও, এই বাহুটারে এখানে নিয়ে যাওয়া। যেমন এখানে এই বাহুটাকে আমরা এখানে নিচ্ছি, এই বাহুটাকে নিয়ে নেই কিন্তু, কারণ আমাদের দেখতে হবে কোণের বিপরীত বাহু বানাইতে হবে। এই যে এটা কোণ, এই কোণের বিপরীতে এই মাথাটা বন্ধ করে দেবে, কোণের বিপরীতে এই মাথাটা, এই যে এই মাথাটা বন্ধ করে দিতে হবে, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। এই মাথা না, এটা না, এই কোণের বিপরীতে যেটা, এই মাথাটা, এই বলটাকে নিয়ে এই মাথায় নিয়ে আমরা বন্ধ করে দিব, তাহলে ত্রিভুজ হয়ে যাবে না? তাহলে এই বলটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে নিলাম, এটা কিন্তু একটা উপাংশ, এক্স উপাংশ, তাই না? আর ওয়াই উপাংশ কোনটা, এইটা। এখন আমরা এইটারে ট্রান্সফার করে আমরা কোথায় নিয়ে যাব, এটা ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে যাবো, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। ওকে, তাহলে এটা ট্রান্সফার করে আমি এটারে এখানে নিয়ে নিচ্ছি। দেখো আমি আবার বলতেছি, এইটারে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে নিচ্ছি, এখানে এই যে এইটারে ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে নিচ্ছি, বুঝতেছ কোনটারে ট্রান্সফার করে কোথায় নিয়েছি? এইটারে এখান থেকে এখানে নিয়ে গেছি। ওকে, আচ্ছা এখন এটার উপাংশ তাহলে দুইটা হবে, একটা হবে এইটা আর একটা হবে এইটা, এইটা একটা আর এইটা একটা। এখন এইগুলোর মান বাই করতে হবে।
মান বের করার সময় দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজের অতিভুজ হয়েছে 80 নিউটন, 20 ডিগ্রি যদি হয় এটা অতিভুজ কত 80 নিউটন। আর কোণের বিপরীত বাহু, এটা কোণ কিন্তু এইটা 20 ডিগ্রি যেটা দেওয়া আছে এটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব। আর কোণের সাথে যে বাহুটা এটা হচ্ছে ভূমি। কোণের বিপরীত বাহু এটা লম্ব, আর কোণের যে সাথের বাহুটা এটা কি ভূমি। তাহলে এটা হবে লম্ব। কিন্তু অনেকে মনে করতেছে ওয়াই অক্ষ মনে হয় লম্ব, না এখানে এক্স অক্ষ, এটাই লম্ব, এই যে এটা লম্ব। আর এইটা হচ্ছে ভূমি, মানে এটা কোণের সাথের বাহু, আর এটা কোণের বিপরীত বাহু, এটা লম্ব। তাহলে লম্ব সমান সমান কী বের করতে হয়, লম্ব সমান সমান অতিভুজ ইন্টু লম্ব মানে কি অতিভুজ ইন্টু অতিভুজ কত 80, 80 সাইন অ্যাঙ্গেল কত এখানে 20 ডিগ্রি। ওকে, এই যে এটা 80 সাইন 20 ডিগ্রি, এটা 80 সাইন 20 ডিগ্রি। আর এটা হচ্ছে ভূমি, ভূমি মানে অতিভুজ ইন্টু কস, অতিভুজ কত 80, 80 কস 20 ডিগ্রি। এই দেখুন 80 কস 20 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এই 110 নিউটন যে বলটা আছে এই বলটাকে বিভাজন করব। 110 নিউটন বলটা আছে এই অবস্থায়, 110 নিউটন বলটা আছে এই অবস্থায়, এটা আমাদের এক্স অক্ষ, এটা এক্স অক্ষ। আর 110 নিউটন বলটা আছে এই পজিশনে, দেখো ঠিক আছে এখানে, এইটা হচ্ছে 110 নিউটন বল। আর এখন অ্যাঙ্গেল দেওয়া আছে এইটা, এই যে এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি। আর এই বলের মান হচ্ছে 110 নিউটন, এই যে 110 নিউটন। ক্লিয়ার? এখন এই বলটাকে ভাঙতে হবে, বাংলা দুইটা অংশ হবে, আমি দুইটা অংশ আঁকতেছি। একটা হবে এই বরাবর, এই বলটা মাঝখানে রেখে দুই পাশে দুটো রেখা টানবো। একটা যাবে এই বরাবর, কত দূর যাবে, এত দূর না, এটা যাবে এই বলের এই মাথা পর্যন্ত, দেখো এই যে এতটুকু, এতটুকু না, এই যে আরো বাড়া যাবে, এই যে এতটুকু, ঠিক আছে। আরেকটা যাবে কোথায়, এই পাশে, এই পাশে এটা কতটুকু যাবে, এতটুকু না, এইটা যাবে এই যে বলের মাথা পর্যন্ত, এই যে এই সোজা, দেখো একটা হচ্ছে এই সোজা আর একটা হচ্ছে এই যে সোজা। আমরা অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই, এখানে একটা অ্যারো চিহ্ন হবে, এখানে একটা অ্যারো চিহ্ন হবে, এখানে একটা অ্যারো চিহ্ন হবে, ঠিক আছে। এখন আমাদের ত্রিভুজ বানাইতে হবে, বলো তো এই বলটাকে নিব না এই বলটাকে নিব। আমরা এই বলটাকে এই পাশে নিব, কারণ এই কোণের বিপরীতে একটা বাহু দিতে হবে, এই কোণের বিপরীত, কোণের এই ভিতরে এই বাহুটা। তাহলে আমরা এই বলটার এদিকে না নিয়ে এই বলটার এদিকে নিলে আমার ত্রিভুজ হয়ে যাবে। তাহলে আমি ট্রান্সফার করবো কোনটার, এইটারে, এইটা আমি মইসা দিই, হাইড করে দিই, এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে এই মাথায়, এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসবো, এখানে। ওকে, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না, একটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে 110 নিউটন, অতিভুজ 110 নিউটন। আর এইটা হচ্ছে লম্ব, এই 15 ডিগ্রি বিপরীত বাহু, এটা লম্ব, কোণের বিপরীত বাহু এটা লম্ব। আর এটা কি ভূমি, ঠিক আছে। তাহলে আমরা এই ভূমির মান এবং লম্বের মান বের করতে পারবো না। লম্ব ইজ ইকাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা, লিখে ফেলি, লম্ব ইজ ইকাল টু অতিভুজ, অতিভুজ কত 110 সাইন, আর থিটার মান কত 15 ডিগ্রি, থিটার মান হচ্ছে 15 ডিগ্রি, এই যে এটা লম্ব 110 সাইন 15 ডিগ্রি, 110 সাইন 15 ডিগ্রি। আর এটা হচ্ছে ভূমি, ভূমি মানে কি অতিভুজ ইন্টু অতিভুজ মানে 110 কস 15, হ্যাঁ এটাকে বসে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা বলকে আমরা বিভাজন করে ফেলছি বাইরে, এগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতায় এরকম করার দরকার নাই, এটা মনে মনে তুমি করে ফেলবো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই চিত্র তিনটা আঁকলাম। তাহলে আমরা এই বলটাকে 150 নিউটন বলকে বিভাজন করছি, 150-এর এইটা হচ্ছে কস, এটা সাইন, 80 নিউটন বিভাজন করছে, এটা হচ্ছে কস আর এটা সাইন। আবার বলি, ধীরে সুস্থে বলি একটু, 150 বিভাজনগুলো দুইটা হবে, একটা হবে এইটা এই দিকে, এটা হবে কস,
আরেকটা হবে ওই দিকে, এটা হবে সাইন, ঠিক আছে। আর 80 নিউটন ভোল্টে যদি বিভক্ত করি তাহলে এইটা হবে কস, এইটা কস, আর এইটা হবে সাইন। কারণ যার সাথে অ্যাঙ্গেল থাকে, এই যে অ্যাঙ্গেল 20 ডিগ্রি যার সাথে আছে, এটা ভূমি, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। অ্যাঙ্গেল যার সাথে থাকবে এটা ভূমি, তাহলে এটা কস আর এটা হবে সাইন। এই 110টা, 110-এর জন্য এটা হবে কস, এই যে 15 ডিগ্রি এখান থেকে শুরু, কস, আর এটা হবে কি সাইন। ওকে। আর এখানে এই 100 নিউটন বল যেটা দেখতেছ, 100 নিউটন বলটাকে আমার উপাংশে ভাগ করার দরকার নেই। আচ্ছা, আমি কি এটা মুছে দিব? মুছে দিতে পারি, তাহলে মুছে দিই। মুছে দিয়ে আমি তোমাদের জন্য আরেকটু সহজ করি জিনিসটাতে বোঝার জন্য। তাহলে আমরা এখানে কাজ করব, এই চিত্রটারে একটু সিম্পল চিত্র আঁকা বানায় ফেলি আমরা, জাস্ট বোঝার জন্য। এখান থেকে আমরা একটা চিত্র আঁকবো, এইটারেই একটু সিম্পলভাবে আঁকবো। সিম্পলভাবে আঁকলে এরকম হবে। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে একটা বল আছে অলরেডি, এই ওয়াই অক্ষে এই বলটার মান এসে এইটা 100 নিউটন, ঠিক আছে। ওয়াই অক্ষের বলটার মান 100 নিউটন বসাই দিই, 100 নিউটন। এটা তো উপাংশ ভাগ করার দরকার নেই, এটা সোজাসুজি 100 নিউটন, ঠিক আছে। এখন আসো এই 150, 150কে ভাগ করলে দুইটা হবে। 150কে যদি ভাগ করি তাহলে দুইটা হবে, একটা হবে 150 কজ, এইটা হবে 150 কজ, এটা হবে 150 সাইন। আমি লিখে ফেলি, একটা হবে 150 কজ, কত ডিগ্রি জানা ছিল এটা, 150 কজ 30 ডিগ্রি, 150 কজ 30 ডিগ্রি। কোনটা 150 কজ 30 ডিগ্রি? এইটা। ও, আমি একটা ভুল করে ফেলছি, এটা অ্যারোসিনটা দিয়ে এনে ফেলি। এই যে এখানে একটা বল হবে, এই যে এই বলটা, এইটা একটা আর এইটা একটা, এইটার মান হবে 150 কজ, এই যে এটার মান হবে তোমার 150 কজ, ঠিক আছে। এটার মান হবে 150 কজ, আর এটার মান হবে 150 সাইন, 150 সাইন 30, 150 সাইন 30, এটা 150 সাইন 30। তাহলে আমি 150 বলকে দুইটা অংশে ভাগ করে ফেলছি, 150 বলকে দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে 150 কজ আর একটা হচ্ছে 150 সাইন 30। ওকে। আচ্ছা, এখন এই 80 নিউটন বল আছে, 80 নিউটন বলকে দুইটা ভাগ করি আমরা। 80 নিউটনটা ভাগ করলে একটা যাবে এই বরাবর, এই বরাবর, আর একটা যাবে তোমার এই বরাবর। এই 80 নিউটন বলকে যদি ভাগ করি, একটা এই বরাবর যাবে আর একটা এই বরাবর যেটা যাবে এইটা, এই যেটা ও একবার, এটা হবে কস আর এটা হবে সাইন। এটা কস কেন? কারণ এটা 20 ডিগ্রি কোনটা ও অক্ষের সাথে আছে। 20 ডিগ্রি কোনটা যদি এক্স অক্ষের সাথে থাকতো তাহলে এক্স অক্ষ কস হইতো, কোন যার সাথে থাকে ওইটা কস হবে। তাহলে এটা হবে 80 কস আর এটা হবে 80 সাইন। আমি বসাই ফেলি, একটা হবে 80 কস 20 ডিগ্রি, 80 কস 20, এটা কোনটা? এটা, এটা 80 কস 20 না, এটা না, এটা না, এই যে এটা 80 কস 20, এই বলটা 80 কস 20, আর এটা হবে 80 সাইন 20, 80 সাইন 20, 80 সাইন 20, এই যে এটা হবে 80 সাইন 20। ওকে। তারপরে দেখো এই 110 নিউটন বলটা 110 নিউটন আকারে রাখছি, এরকম সোজা ওয়াই অক্ষে আছে। এখন এই 110 নিউটন, এই সরি 100 নিউটন বলটা সোজা ওয়াই অক্ষে আছে, কিন্তু এই 110 নিউটনটা 15 ডিগ্রি কোণে আছে, এক্স অক্ষের সহিত 15 ডিগ্রি কোণে। এটারও ভাঙলে দুইটা অংশ হবে, দুইটা অংশ করে ফেলি। একটা অংশ হচ্ছে এখান থেকে এই দিকে, এই যে এইটা, এই যে এখান থেকে এইটা বল, আর একটা হচ্ছে এই দিকে যাবে, ঠিক আছে। এইটা একটা বল আর এইটা একটা বল, এই বলটা হবে কস আর এই বলটা হবে সাইন। এই বলটা কস কেন? কারণ এইটা 15 ডিগ্রি
এই যে 15 ডিগ্রি কোণ এখান থেকে আছে, যে অক্ষের সহিত আছে ওই অক্ষটা কস, আর ওই অক্ষের সহিত অ্যাঙ্গেল নাই, এটা সাইন হবে। এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা 110-এর জন্য অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সহিত, তাহলে এক্স অক্ষটা কস, আর ওয়াই অক্ষের সহিত কোনো অ্যাঙ্গেল নাই, 15 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে নাই, তাহলে এটা হবে সাইন। তাহলে আমরা শুরু করি, তাহলে এটার নাম দিয়ে দিলাম, এটা হবে 100 কস, 110 কস, 110 কস 15 ডিগ্রি, 110 কস 15 ডিগ্রি, এইটা 110 কস 15 ডিগ্রি, আর এটা হবে 110 সাইন 15 ডিগ্রি, 110 সাইন 15 ডিগ্রি। এইটা আমাদের এই চিত্রটা সিম্পল, এইটা করে ফেলছি আমরা। ঠিক আছে, আমরা যেহেতু নতুন, আমরা আজকে প্রথম অঙ্ক করতেছি, আমরা এই চিত্র দেখে অঙ্ক না করে এই চিত্র দেখে করব, কারণ এই চিত্র আর এই চিত্র তো একই। এই চিত্রে কোনাকুনি বলগুলোকে আমি এখানে উপাংশে ভাগ করে ফেলছি, আর এখানে উপাংশে ভাগ করা নাই, তাহলে আমরা এইটা দেখে অঙ্ক করব। দেখো, এইটা আমাদের যে একটা অঙ্ক করছিলাম মনে আছে, ওই অঙ্কটার মতো হয়ে গেছে। আমি দেখাই একটু, আমাদের একটা অঙ্ক করছিলাম প্র্যাকটিস করার জন্য, একটা, এই যেটা, এটার এক্স অক্ষে অনেকগুলো বল আছে, ওয়াই অক্ষে অনেকগুলো বল আছে, এক্স অক্ষে অনেকগুলো বল, ওয়াই অক্ষে অনেকগুলো বল। তাহলে আমরা এক্স অক্ষের বলগুলোর একটা বানাইছিলাম, দেখো, আবার ওয়াই অক্ষের বলগুলোর একটা বানাইছি, মনে আছে? ঠিক এই কাজটাই করবো আমরা এখন। আমাদের এক্স অক্ষে কয়টা বল আছে দেখো, 1টা 2টা 3টা, আর ওয়াই অক্ষে কয়টা বল আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এক্স অক্ষের 3টা বলকে একত্র করব, আর ওয়াই অক্ষের 4টা বলকে একত্র করব, মানে সামেশন করবো আর কি, তাই না? তাহলে আমরা প্রথমে কি করব, সামেশন অফ এফ এক্স করবো। এই দেখো লিখছি, এখানে খেয়াল করো, আমি সামেশন অফ এফ এক্স লিখছি, ডান দিকে পজিটিভ ধরছি, ডান দিকে পজিটিভ ধরছি, কিন্তু তাহলে বাম দিকে কী হবে, এদিকে কী হবে, এদিকে হবে নেগেটিভ। একদিকে যদি পজিটিভ হয় অন্য দিকটা নেগেটিভ হবে, ডান দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ। তাহলে দেখো এখানে সিরিয়াল অনুসারে নাই, তাহলে ডান দিকে পজিটিভ, তাহলে কোনটা কোনটা পজিটিভ দেখো তো, এইটা হচ্ছে নেগেটিভ বল, এইটা পজিটিভ বল, তাই না? এইটা পজিটিভ বল, এইটাও পজিটিভ বল, এটা পজিটিভ বল, এইটাও পজিটিভ বল, এইটা নেগেটিভ বল। তাহলে লিখছি দেখো 150 cos 30, এই যে এটা 150 cos 30, ওইদিকে -80 sin 20, এই যে -80 sin 20, এটা এই যে এটা 80 sin 20, আর প্লাস এইটা, এই যে প্লাস 110 cos 15, এই যে 110 cos 15, ঠিক আছে, 110 cos 15। এখন এইটা যদি আমি ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে 208.8 নিউটন পজিটিভ, 208.8 নিউটন, এটা কি আসছে, পজিটিভ। আচ্ছা, যে কোনো বলের সাথে বলের মানের সাথে তার অ্যারো চিহ্ন দিতে হয়। তার বলের মান কত, 208.8 নিউটন, আর অ্যারো চিহ্নটা এইদিকে হবে। এইদিকে কেন হলো, কারণ আমাদের পজিটিভ ধরছি, দেখো এই যেখানে পজিটিভ ধরছি কোন দিকে, ডান দিকে, নেগেটিভ কোন দিকে, বাম দিকে, পজিটিভ ডান দিকে, নেগেটিভ হয়েছে বাম দিকে। তাহলে যেহেতু রেজাল্টটা পজিটিভ আসছে, এই রেজাল্টটা পজিটিভ আসছে না, পজিটিভ আসলে আমাদের কি করতে হইতো, এই দিকে দিছি। কিন্তু যদি আমরা এই যে এখানে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে চিহ্ন ধরছি না, দেখো তো এই যে চিহ্নটা যদি আমি উল্টা ধরতাম তাহলে রেজাল্ট কিন্তু নেগেটিভ আসতো। এটা কিন্তু আমরা প্র্যাকটিস করাইছিলাম, মনে করে দেখো, এখানে যদি চিহ্ন উল্টাপাল্টা করি রেজাল্টটা কিন্তু উল্টাপাল্টা আসবে। এখন প্রশ্ন থাকতে পারে যে তুমি কোনভাবে করবা, কোনভাবে চিহ্ন ধরবা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সবসময় ডান দিকে পজিটিভ ধরতে হয়, সবসময় কোন দিকে পজিটিভ ধরতে হয়, ডান দিকে পজিটিভ ধরতে হয়। এটা আসলে ঠিক না, তোমার ইচ্ছা, তুমি যে কোনো দিকেই পজিটিভ ধরতে পারো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, এটার একটু প্র্যাকটিস করি, যে আমরা ডান দিকে পজিটিভ না ধরে বাম দিকে পজিটিভ ধরি। যদি একবার করছি আরেকবার করি, তাহলে আমরা লিখব সামেশন অফ এফ এক্স
সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু, আমি করবো কি এখন এইদিকে পজিটিভ ধরবো, আমরা ওটা উল্টো করবো, এইদিকে পজিটিভ ধরবো আর এইদিকে কি ধরবো নেগেটিভ ধরবো। তাহলে এখানে চিহ্নগুলো সব উল্টো পাল্টা হয়ে যাবে। এই যে এখানে যেটা আছে এই যেটা এটা এটা থাকবে না, এটা চিহ্ন উল্টো পাল্টা হয়ে যাবে। এখন আমরা যে চিহ্ন ধরছি তাতে আসবে, এইটা আসবে তোমার পজিটিভ, এটা পজিটিভ। কেন? কারণ ডান দিকটা পজিটিভ ধরছি, এটা নেগেটিভ বল, এটাও নেগেটিভ বল। তাহলে আমরা যদি লিখি তাহলে লিখতে হবে এরকম, আমরা যদি লিখি তাহলে লিখতে হবে 80 সাইন 20, যেটা দেখো 80 সাইন 20, তারপর আসে এইটা মাইনাস 150 cos 30 মাইনাস 150 cos 30, তারপর আবার সেইটা মাইনাস, এই যে এটা মাইনাস 110 cos 15 মাইনাস 110 cos 15। ঠিক আছে, এখান থেকে একটা রেজাল্ট আসবে, এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা হয়েছে এরকম মাইনাস 200, তোমরা ক্যালকুলেশন করে দেখো মাইনাস 208.8 নিউটন। এটা রেজাল্ট এটা আসবে, এটা একটা রেজাল্ট আসবে মাইনাস 208.8 নিউটন। এই যে মাইনাস আসবে, তার মানে এখানে যদি চিহ্ন উল্টাপাল্টা করি, এখানে পজিটিভ আসছে, এখানে নেগেটিভ আসবে। আমরা বলছিলাম কিন্তু এটা কত ক্লাসে, আজকে সকালে যে ক্লাসটা হলো ওই ক্লাসে কিন্তু আমরা বলছি যদি কোনো অঙ্কে মাইনাস আসে, যদি কোনো অঙ্কে মাইনাস আসে তাহলে তুমি বুঝে নিবা তোমার ভুলের কারণে মাইনাস আসছে, এটা অঙ্কের কোনো দোষ না। ভুলটা কি? আমরা যখন কোনো কিছু বিয়োগ দিই, বড় থেকে ছোট বিয়োগ দিই তাহলে রেজাল্ট পজিটিভ আসবে, কিন্তু ছোটো থেকে যদি বড় বিয়োগ দিয়ে ফেলি তাহলে রেজাল্ট কী আসবে? নেগেটিভ আসবে। তাহলে এখানে যে রেজাল্ট আসছে এটা কিন্তু আসলে পজিটিভই, কিন্তু আমাদের ভুলের কারণে নেগেটিভ আসছে। তাহলে এটা কি করবো আমরা? এটা না করে আমরা ডাইরেক্ট লিখে দিব ইজ ইকাল টু 208.8 নিউটন, পজিটিভ করে ফেলবো। এটা ইজ ইকাল টু লিখে কী করবো? 208.8 নিউটন, এটা পজিটিভ করে ফেলবো। এখন চিহ্ন দিতে হবে, যেহেতু 208.8 নিউটন একটা বল, এটার চিহ্ন দিতে হবে। চিহ্নটা কীভাবে দেব? চিহ্নটা দেওয়ার নিয়ম হলো যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে পজিটিভ দিকে, এই দিকে, আর যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ দিকে। তাহলে বলো দেখি এই রেজাল্টটা কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? নেগেটিভ আসছে। নেগেটিভ মানে কোন দিকে? এই দিকে। তাহলে চিহ্নটা কোন দিকে হবে? এই দিকে, ডান দিকে। এই ডান দিকে চিহ্নটা দিয়ে দেবো, ডান দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবো। হয়ে গেছে। তার মানে ফাইনাল রেজাল্টটা দেখো, এই যে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টটা তুমি দেখো, ফাইনাল রেজাল্ট এখানেও যেটা ওখানেও একই রেজাল্ট। এখানে 208.8 নিউটন ডান দিকে, এটা 208.8 নিউটন ডান দিকে। তার মানে আমাদের অঙ্ক করার জন্য যে কোনো দিকে আমরা পজিটিভ নেগেটিভ ধরতে পারি, যেদিকেই পজিটিভ নেগেটিভ ধরি না কেন তাহলে আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট একই আসবে। তাহলে আমরা এক্স অক্ষের বলগুলো যোগ করার পরে এটা পাইছি 208.8 নিউটন পাইলাম ডান দিকে। এখন আমরা ওয়াই অক্ষের যে 4টা বল আছে এই 4টা বল যোগ করব। যোগ করার সময় দেখো সামেশন অফ এফ ওয়াই লিখছি, উপর দিকে পজিটিভ ধরছি। উপর দিকে পজিটিভ মানে নিচের দিকে নেগেটিভ। নেগেটিভটা দেখানোর দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে আঁকতেছি। উপর দিকে পজিটিভ মানে নিচের দিকে নেগেটিভ। ওকে, তার মানে এখানে এই চিত্রের মধ্যে দেখো কোনটা কোনটা পজিটিভ হবে। উপর দিকে যদি পজিটিভ তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে এটা হবে তোমার পজিটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটা উপরের দিকে, কিন্তু এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা লাইনে লিখে ফেলি। দেখো প্রথমে লিখছে 150 sin 30, এই যে এইটা লিখছে 150 sin 30, এই যে দেখো 150 sin 30। তারপরে দেখো 80 cos 20, এই যে এটা প্লাস 80 cos 20। তারপরে লিখছে এইটা
-100, এই যে এটা -100, তারপরে -110.110 sin 15, এই যে -110 sin 15। এখানে দেখো রেজাল্ট কি আসছে, পজিটিভ আসছে। তার মানে একটা জিনিস মনে হয় এটা ঠিক, যে ডান দিকে পজিটিভ ধরলে ডান দিকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে রেজাল্ট সবসময় পজিটিভ আসবে নাকি? না, এটা ঠিক না। আবার উপর দিকে পজিটিভ ধরলে রেজাল্ট পজিটিভ আসবে, এটাও ঠিক না। ডান দিকে পজিটিভ ধরলে রেজাল্ট নেগেটিভ আসতে পারে, আর উপর দিকে পজিটিভ ধরলে রেজাল্ট নেগেটিভ আসতে পারে। তাহলে আমরা উপর দিকে পজিটিভ ধরছি, নিচের দিকে নেগেটিভ ধরছি, রেজাল্ট আসছে পজিটিভ। 21.7 নিউটন। ঘটনা হইল যে 21.7 নিউটনটা বলের মান। হ্যাঁ, 21.7 নিউটন হচ্ছে বলের মান। বলের দিক কোন দিকে হবে? আমাদের রেজাল্ট পজিটিভ আসছে, পজিটিভ মানে উপরের দিকে, এই যে উপরের দিকে ডিরেকশন দেওয়া আছে। তাহলে আমাদের দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি, এটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি বা এক্স অক্ষের ফলাফল, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি, এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। তাহলে আমরা আসলে লিখতে পারি, এটা আসলে লিখতে হয় না, এইটাই হচ্ছে তোমার আর লব্ধি, আর এক্স, এক্স অক্ষের লব্ধি, আর এটা ওয়াই অক্ষের লব্ধি, আর ওয়াই বলতে পারি না আমরা। মানে এই সামেশন অফ এফ ওয়াই যেটা করে পাইলাম, যেটা এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি, আর সামেশন অফ এক্স করে পেলাম, এটা হচ্ছে আর এক্স, মানে এক্স অক্ষের লব্ধি। এইটারে এই ফলাফলগুলোর এক্স অক্ষের ফলাফল আর ওয়াই অক্ষের ফলাফলকে আমরা একটা চিত্রের মধ্যে পোর্ট করছি। দেখো যে চিত্রের মধ্যে, এই চিত্রটা একটু খেয়াল করো। আমরা এক্স অক্ষের ফলাফল এবং ওয়াই অক্ষের ফলাফলকে একটা চিত্রের মধ্যে নিয়ে আসছি। এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, এক্স অক্ষের ফলাফল এবং ওয়াই অক্ষের ফলাফল। এক্স অক্ষের ফলাফল কত ছিল? 208.8 নিউটন। কোন দিকে? ডান দিকে। দেখো 208.8 নিউটন ডান দিকে। আর ওয়াই অক্ষের ফলাফল কোন দিকে? ওয়াই অক্ষের ফলাফল উপরের দিকে, এই যে উপরের দিকে দেখো 21.7 নিউটন। আর এটা যদি একটা ছোট বস্তু হয়, এই যে মাঝখানে যদি একটা ছোট বস্তু হয়, তাহলে এই ছোট বস্তুকে এই দুইটা বলে টানাটানি করবে, একটা বলে এই দিকে, একটা বলে ওই দিকে। তাহলে এই বস্তুটা লাস্টে কোন দিকে যাবে? এই বরাবর যাবে। এটাই ফাইনাল লব্ধি, এটাই ফাইনাল লব্ধি। এটার মানই চাইছে, লব্ধির মান কত। এই দেখো, এই যে বলেন লব্ধির মান নির্ণয় করো, এর লব্ধির মানটাই তোমার চাইছে, দিক চাই নাই কিন্তু। ঠিক আছে, আচ্ছা। আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় দিক থিটাটা আগে বের করব, মনে রাখবা। কেন বের করবো একটু পরে বুঝবা, থিটাটা আগে বের করবো। তাহলে এখানে যদি আমি এই থিটাটা বের করতে চাই, আচ্ছা থিটাটা কি এক্স অক্ষের সহিত বের করবো না ওয়াই অক্ষের সহিত বের করবো? এটাও বের করা যাবে, এটাও বের করা যাবে, কিন্তু তোমার চিত্রের মধ্যে স্পষ্ট থাকতে হবে তুমি কোন থিটাটা বের করছো। থিটাটা কি এইটা বের করবা না এইটা বের করবা? আমরা এইটাই বের করি সাধারণত, সবাই এইটা বের করে। তুমি ইচ্ছা করলে এইটাও বের করতে পারবে, এই থিটা ওয়াই অক্ষের সহিত এইটা বের করবো থিটাটা। থিটা বের করার জন্য আমাদের কি করতে হবে? থিটা বের করার জন্য আমাদের এই 21.7 বলটা যেটা আছে, এটা ট্রান্সফার করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলাম, কোনটারে নিয়ে আসছি বলো দেখি? এই যে এইটারে 21.7, এই যে এই বলটাকে ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে আসছি। এটা আসলে আমরা মনে মনে নিয়ে আসবো। এখন অনেকেই হয়তো ভাবতেছ যে আমি তো মুছে ফেলতে পারতেছি, তোমরা কীভাবে মুছবা, তাই না? এটা মনে মনে নিয়ে আসবা। 21.7 একটা ত্রিভুজ নিয়ে আসবা আর কি, 21.7 নিউটন। ঠিক আছে, এইটারে এখানে নিয়ে আসলাম। আর এইটা কিন্তু আসলে এই যে এই বলটা কিন্তু আসলে 208.8, এইটা এই যে এইটা। আর এইটা হচ্ছে তোমার আর এই যে এইটা, এই যে অতিভুজ। তাহলে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের অতিভুজ কত? আর এই অতিভুজটা তোমার বের করতে হবে, তাই না? আর এইটা হচ্ছে তার ভূমি, আর এটা কত? লম্ব। এই কোন থিটা ধরছে, এটা থিটার বিপরীত বাহু, এটা লম্ব, আর থিটার সাথে যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের থিটাটা বের করতে হবে। অতিভুজের মান জানি না, অতিভুজের মান যেহেতু জানি না, তাহলে আমাদের থিটা বের করার জন্য একটাই সূত্র হবে, লম্ব বা ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটাতে করা যাবে না, যদি অতিভুজ জানা থাকতো সাইন থিটাতে করা যেত।
আচ্ছা, তো ট্যান থিটা ইজিক্যাল টু কি লিখবো দেখো, যে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব, লম্ব মানে কত 21.7, আর ভূমি কত 208.8। থিটার মান চলে আসছে কত, থিটার মান চলে আসছে 5 ডিগ্রি 55 মিনিট। ঠিক আছে, 5 ডিগ্রি 55 মিনিট। ওকে, এখন আমরা লব্ধির মান বের করবো, যেটা লব্ধি মানে কি অতিভুজ না, এই অতিভুজের মান বের করবো, অতিভুজের মান বের করবো। একটা যদি ত্রিভুজ হয় এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার সূত্র কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ ইজিক্যাল টু হবে পিথাগোরাসের সূত্র দিয়ে, অতিভুজ ইজিক্যাল টু হবে রুট ওভার, দেখো এই যে অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এর ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে 209.92 নিউটন। আমাদের অঙ্কে এই মানটাই চাইছে, এই যে লব্ধির মান কত এটা চাইছে। ঠিক আছে, লব্ধির মান এটা চাইছে। আচ্ছা, আমরা মেকানিক্স এই পর্যন্ত যতটুকু শিখছি তাতে আমি বারবার বলে আসছি যে কোনো বলের দুইটা জিনিস থাকে, একটা মান আর একটা কি দিক। আমরা মানটা পাইছি কত 209.92 নিউটন, এই যে এটা 209.92 নিউটন। আর দিকটা চাই নাই, তোমার শুধু মান চাইছে কিন্তু দিকটা চাই নাই, দিকটা দেখাইতে হবে, আমরা দিকটা দেখাই দিই এখানে দেখো, এইটা হচ্ছে তার দিক। ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন দাও এখানে, এইটাই তার দিক। এটা দিক না, দেখো তো এই যে লব্ধির দিক তো এইটাই, এদিকে কোনাকুনি নাকি এইদিকে কোনাকুনি, এদিকে কোনাকুনি না, এদিকে কোনাকুনি না, কোন দিকে কোনাকুনি, এইদিকে কোনাকুনি, তাহলে লব্ধির দিক হয়েছে এইটা। এখন এই লব্ধির দিকটা কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রকাশ হচ্ছে না, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। থিটার মান কত 5 ডিগ্রি 55 মিনিট। ঠিক আছে, এটাই অ্যান্সার। তুমি এখানে একটা অ্যান্সার লিখে দাও, অ্যারো চিহ্ন কিন্তু দিতেই হবে, অ্যারো চিহ্ন দিতেই হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। আমি একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার আসতেছি। বিরতির পর আমরা আবার আসলাম আর একটা অঙ্ক নিয়ে। আমরা এখানে এই অঙ্কটা করবো, একই অঙ্ক, একটু আগে যে অঙ্কটা করলাম আমরা ওই অঙ্ক, আর এই অঙ্ক সেম অঙ্ক, বরং এটা একটু সোজা, এটা একটু সোজা অঙ্ক। আমরা এটা করবো এখন। আমি একটা সব চিত্র কপি করে নিলাম, এই চিত্রটা মেন চিত্র, এখানে আমরা অঙ্ক করবো, প্র্যাকটিস করবো আর কি। এখানে দেখো তিনটা বল আছে, এই যে চিত্র অনুযায়ী রিংটির উপর তিনটি বল কাজ করছে, লব্ধিগুলির বলগুলির লব্ধির মান এবং দিক নির্ণয় করো। এটা দুইটা জিনিস কিন্তু চাইছে, একটু আগে যে অঙ্ক করলাম আমরা ওই অঙ্কে শুধুমাত্র একটা জিনিস চাইছে, আমরা যদিও দুইটা বের করছি, এখানে দুইটা জিনিস চাইছে, লব্ধির মান এবং দিক। দিক বলতে আমরা যেটা বুঝি অ্যারো চিহ্ন, থিটা না, কিন্তু দিক বলতে আমরা কি বুঝি অ্যারো চিহ্ন। আর মান তো লব্ধির মান তো বের করবে এটা, কিন্তু দিকটা নিয়ে অনেকেই গন্ডগোল করে, দিক বলতেই বলে থিটা, থিটা কিন্তু দিক না। যাকে আমরা শুরু করি, তিনটা বলের মধ্যে দুইটা বল আছে, দেখো এই 300 নিউটন বলটা আর এই 100 নিউটন বলটা। এই 300 নিউটন বলটা আছে সোজা ওয়াই অক্ষে, 100 নিউটন বলটা আছে সোজা এক্স অক্ষে। তাহলে এই 300 নিউটন আর 100 নিউটন বলটা, এই দুইটা বল উপাংশে ভাগ করার দরকার নাই। তাহলে আমরা কোন বলটার উপাংশে ভাগ করব, এই 200 নিউটন, এইটাকে আমরা উপাংশে ভাগ করব। 200 নিউটনকে উপাংশে ভাগ করলে দুইটা হবে, একটা হবে এই বরাবর, আমি একটু বড় করে রাখি, একটা হবে এই বরাবর আর একটা হবে এই বরাবর। 200 নিউটনকে যদি উপাংশে ভাগ করি এই মাথা পর্যন্ত যাবে, এইটা হবে এই পর্যন্ত। ঠিক আছে, এইটার মান হবে, এইটার মান হবে তোমার 200 sin 30, 200 sin 30, এটার মান হবে 200 sin 30। যেটা লেখা বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে কেন, লেখা ছোট হয়ে যাচ্ছে, 200 sin 30, এটা হচ্ছে 200 sin 30, আর এইটা হবে 200 cos 30, 200 cos 30, 200 cos 30, এই যে এটা 200 cos 30। তার মানে 200 ভাঙলে দুইটা হবে, একটা 200 sin 30 আর একটা হচ্ছে 200 cos 30। ঠিক আছে, কেন এটা cos হলো, কেন cos হলো, কারণ হলো
এই 30 অ্যাঙ্গেলটা এইটার সাথে আছে, এক্স অক্ষের সহিত আছে, তাহলে এক্স অক্ষ কস। আর এই অ্যাঙ্গেলটা ওয়াই অক্ষের সহিত নাই, তাহলে ওয়াই অক্ষটা হবে সাইন, 200 সাইন আর 200 কস। তাহলে আমরা এক কাজ করবো, এখন এই বলটা মুছে দেবো। এই বলটাকে আমরা কি করছি, দুটো অংশে ভাগ করে ফেলছি। এখন তাহলে আগের মতো এক্স অক্ষে বল আছে দুইটা, একটা হচ্ছে 100 নিউটন, এই 100 নিউটন, আর একটা হচ্ছে 200 cos 30। আর ওয়াই অক্ষে বল আছে কয়টা, দুইটা, একটা 200 sin 30 আর একটা হচ্ছে 300 নিউটন। প্রথমে আমরা সামেশন অফ এফ করি। সামেশন অফ এফ ক্ষেত্রে ডান দিকে পজিটিভ ধরছে, তাহলে অটোমেটিক বাম দিকে কি হবে বলো, নেগেটিভ। ডান দিকে যদি পজিটিভ হয়, বাম দিকেটা নেগেটিভ। তাহলে সামেশন অফ এফ এক্স যদি করি, তাহলে দুইটাই পজিটিভ, দেখো দুইটাই ডান দিকে, 100টাও ডান দিকে, 200 cos 30টাও ডান দিকে। তাহলে দেখো যে 100 প্লাস 200 cos 30, রেজাল্ট হচ্ছে 227.273.2 নিউটন। এই অঙ্কটা যে কারণে করাচ্ছি, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফে কিন্তু এখানে একটা অ্যারো চিহ্ন থাকার কথা, অ্যারো চিহ্ন নাই। এখান থেকে একটা অ্যারো চিহ্ন থাকার কথা না, কারণ আমি বলছি প্রত্যেক বলের সাথে তার দিক দেখাতে হবে। তার বলের মান হচ্ছে কত, 273.2 নিউটন। দিক কোন দিক হবে, দিকটা বলতে পারবো কোন দিক হবে? আচ্ছা, বলটা আসছে পজিটিভ, তাই না? 227 দেখো তো, ক্যালকুলেশন করে দেখো এটা পজিটিভ আসবে। পজিটিভ মানে কোন দিকে, ডান দিকে। এই যে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ, তাহলে এটার দিক হবে ডান দিকে, এটা হবে ডান দিকে। ওকে, এটা দেওয়া নাই, এটা তোমরা কারেকশন করে নাও, এটা দেওয়া নাই, এটা কারেকশন করে নাও। এখন আসো ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে আমরা উপরের দিকে পজিটিভ ধরছি, তাহলে অবশ্যই নিচের দিকে নেগেটিভ। নেগেটিভটা কিন্তু দেখানোর দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাতেছি, শুধু একটা দেখাইলেই হবে। পজিটিভ দেখাইলেই বোঝা যাবে, স্যার বুঝবে নিচের দিকটা নেগেটিভ। তাহলে দেখো ওয়াই অক্ষে দুইটা বল আছে, একটা 200 sin 30, এটা পজিটিভ বল, 200 sin 30 এটা পজিটিভ বল, আর 300 নিউটন যেটা আছে এটা নেগেটিভ বল। তো এটা লেখা আছে 200 sin 30 পজিটিভ, মাইনাস 300 এটা নেগেটিভ। রেজাল্ট আছে -200 নিউটন। তার আমাদের অঙ্কে ভুল আছে, আমরা ভুল করছি আর কি। রেজাল্ট যেহেতু নেগেটিভ আসছে, আমরা ভুল করছি। ভুল কী করছি, ছোট থেকে বড় বিয়োগ হয়ে গেছে। সমস্যা নাই, এটা পজিটিভ করে ফেলো, যেটা পজিটিভ করে ফেলছি, নেগেটিভটা আমরা পজিটিভ করে ফেলছি, এটা কোনো কিছু সমস্যা না। অনেকেই মনে করে নেগেটিভটা পজিটিভ করলে অ্যারোসিনে উল্টাই দিতে হবে, এটা কিন্তু কোনো কথা না। নেগেটিভটা পজিটিভ করলে অ্যারোসিনে উল্টাই দিতে হবে কোনো কথা না, নেগেটিভটা আমরা পজিটিভ করে ফেলবো। কেন পজিটিভ করব, বল কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে এখানে নেগেটিভ হলো কেন, এই নেগেটিভ হচ্ছে আমাদের ভুলের কারণে। আমরা মনে হয় প্রথম ক্লাসে না তৃতীয় ক্লাসে এটা দেখাইছি নেগেটিভ হলে কী করতে হয়। তাহলে নেগেটিভটা আমরা পজিটিভ করছি 200 নিউটন। এখন এই 200 নিউটন হচ্ছে বলের মান, তাই না? এই বলের মানের সাথে একটা অ্যারোচিহ্ন দিতে হবে, অ্যারোচিহ্নটা কোন দিক হবে? আমরা 200 পজিটিভ করছি, কিন্তু এটা অরিজিনাল তো পজিটিভ না, এটা আসলে নেগেটিভ, তাই না? আমরা পজিটিভ করছি কিন্তু অরিজিনালি এটা নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কোন দিকে দেখো তো, এই যে এখানে দেখো তো নেগেটিভ কোন দিকে, নেগেটিভ মানে নিচের দিকে। সুতরাং এটা নিচের দিকে, দেখো নিচের দিকে, অ্যারোচিহ্নটা নিচের দিকে। এখন এই আমাদের দুইটার লব্ধি পাইলাম, একটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি এই যেটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি এটা। এক্স অক্ষের লব্ধি 273.2 নিউটন, আর ওয়াই অক্ষের লব্ধি হচ্ছে 200 নিউটন নিচের দিকে, আর 273.2 নিউটন ডান দিকে। এই দুইটার লব্ধিকে আমরা একটা চিত্রের মধ্যে পুট করছি, দেখো একটা হচ্ছে এইদিকে 273.2 নিউটন, আর একটা এইদিকে 200 নিউটন, ঠিক আছে? আমার যদি এখানে একটা ছোট বস্তু থাকতো, এই যে এখানে ছোট বস্তু থাকতো, এই বস্তুকে যদি দুইটা বলে টানাটানি করতো, একটা এইদিকে টানতেছে আর একটা এইদিকে টানতেছে, তাহলে বস্তুটা এই কোনাকুনি যাবে। এইটা হচ্ছে তার ফাইনাল লব্ধি, এবং এই লব্ধিটা একটা কোণে যাবে, এই কোণটা আমি বের করবো এখন। এইটা থিটা, এই যে থিটা বের করতে হলে কী করতে হবে, এটা যদি থিটা ধরি আমরা, তাহলে এই বলটাকে এই পাশে নিয়ে আসো, এই যে এই বলটাকে এই পাশে নিয়ে ত্রিভুজ হবে। এই যে এখানে একটা বল চিন্তা করো, কোন বলটা বলো দেখি, এই যে এই বলটারে তুমি এখানে চিন্তা করো, এই বলটা এখানে, তাহলে এটা কি 200 নিউটন, এটা 200 নিউটন বল, 200 নিউটন বল। আমাদের অ্যাঙ্গেল এটা থিটা, এই যেটা হচ্ছে থিটা, এই যেটা থিটা, এই যে থিটাটা আমরা বের করবো এখন, তাই না? তাহলে সূত্র লিখবো কি, ট্যান থিটা।
ট্যান থিটা সমান লম্ব বা ভূমি। ও এখানে দেখো কি করছে, এখানে মূল সূত্রটা প্রয়োগ করছে, দরকার নাই তো। মূল সূত্রটা কি ছিল আমাদের, এই যে এটা কোন ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা নিচে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা নিচে পি প্লাস কিউ কজ আলফা। তার মধ্যে বল ছিল কয়টা, দুইটা বল। এই যে একটা বল হয়েছে এইদিকে আমাদের, এই যে এখানে এই যে চিত্রটা আমি একটু ফ্রেশ করে রাখতেছি, এখানে একটা বল এইদিকে, তাই না, আর একটা বল এইদিকে, আর এই দুইটা বলের লব্ধি হয়েছে এইটা হয়েছে আর। তাহলে এইটার আমরা ধরলাম পি, কোনটাকে ধরতে হবে বলতে পারবা? বলছিলাম কিন্তু এই চিত্র প্রয়োগের সময়, যার সাথে অ্যাঙ্গেল থাকবে, এই যে অ্যাঙ্গেল যার সাথে থাকে, অ্যাঙ্গেল এখানে ধরছি আমি থিটা, অ্যাঙ্গেলটা ধরছি আমি এখানে, এটা হচ্ছে থিটা, এটা থিটা, আর এটা আর, ঠিক আছে, এটা থিটা। তাহলে এটা ধরবো আমরা পি, আর এটা ধরবো, সরি, এইটা ধরবো আমরা পি, আর এটার ধরবো আমরা কিউ। এটার পি ধরছি কারণ থিটার সাথে এটা পি কিউ, এটা থিটা, এটা আর। আর এই পি এবং কিউ এর মাঝখানের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। পি এবং কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল, এটাকে তো আলফা। আলফার মান ইজিক্যালটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 90 ডিগ্রি। দেখো আলফার মান কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এখন এই সূত্র যদি বসাই দিই, বসা দিলে এরকম হবে কি, কিউ সাইন আলফা, কিউ কোনটা, এইটা, এটা মানে কত, 200, এই যে 200 সাইন 90, 200 সাইন 90, তাই না, সাইন আলফা, আলফার মান 90 ডিগ্রি। নিচে পি প্লাস কিউ কজ আলফা, পির মান কত বলো দেখি, এই যে এটা পি, এই যে এটা 273.2 নিউটন, এই যে এটা পি না, তাহলে 273.2 প্লাস কিউ, কিউ সূত্র হয়েছে কিউ কজ আলফা, কিউ এর মান কত, এই যে এটা কিউ, এই যে এটা 200 কজ আলফা, আলফার মান 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি সমান সমান, এটা আমি লিখতে পারি 200 ইন্টু 1 কেন, কারণ আমরা জানি এই সাইন 90-র মান 1, এই যে সাইন 90 এটার মান 1, আর নিচে দেখো কজ 90-র মান 0, তাই না, তাহলে এটা লিখতে হবে 273.2 প্লাস 200 ইন্টু 0, 200 ইন্টু 0, এই যে কজ 90 মানে 0, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমি ফাইনালি পাই কি, ট্যান থিটা সমান সমান 200 ভাগ 273.2, ঠিক আছে। তার মানে এই যে সূত্র প্রয়োগ করার আমাদের কোনো দরকার নাই, এই সূত্র প্রয়োগ করার দরকার আছে, তাহলে আমি এইটা ডিলিট করে দিই। আমাদের যে সূত্র লম্ব বা ভূমি, ওইটা করবো আমরা, ঠিক না। এটা করলে ভুল হয় নাই, কিন্তু আমরা করবো কেন অনর্থক, আমরা অনেক এক্সপার্ট হয়ে গেছি এখন, কেন আমরা এরকম ভুলটা করবো কেন। তাহলে কীভাবে বলো তো, ট্যান থিটা সমান লম্ব বা ভূমি, লম্ব কোনটা এখানে দেখো তো, এই যে এইটা থিটা যদি ধরি, থিটার বিপরীত বাহু এটা লম্ব,
থিটার বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব 200। আর ভূমি কত? লম্ব বা ভূমি, লম্ব বা ভূমি, এইটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। লম্বর মান 200 আর এই ভূমির মান হচ্ছে 273.2 নিউটন। এই 273.2 নিউটন। এখান থেকে আসবে থিটার মান আসছে 36.2 ডিগ্রি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো এখানে একটা অ্যান্সার লিখছে না, এই অ্যান্সার লেখাটা কিন্তু ভুল, অ্যান্সার লেখা যাবে না এখানে, কারণ থিটাতে অ্যান্সার না। অ্যান্সারটা আমরা লিখছি পলিটেকনিক, এটাই অ্যান্সার লিখছি, এটাই দিক বলছি আমরা, কিন্তু আমি বলছি থিটাটা কিন্তু দিক না। গত ক্লাসেই বলছি, আজকে সকালে যে ক্লাসটা হলো, থিটাটা কিন্তু দিক না। থিটা হচ্ছে যে দিক প্রকাশে সাহায্যকারী, দিকটা হচ্ছে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নটা হচ্ছে দিক, ঠিক আছে, অ্যারো চিহ্নটা হচ্ছে দিক, তাহলে থিটা কিন্তু দিক না। অ্যারো চিহ্নটা সঠিকভাবে প্রকাশ করার জন্য আমাদের থিটা লাগবে। তাহলে এখানে এই জিনিসটা কিন্তু ভুল হয়েছে, এই জিনিসটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে, তোমাদের শিটে কারেকশন করে নিও, এটা ভুল, এটা বাদ। আবার এখানে যে অ্যান্সার লিখছে এটাও কিন্তু ঠিক হয় না, এই যে এখানে অ্যান্সার লেখাটা ঠিক হয় না, দেখুন অ্যান্সার তো পূর্ণাঙ্গ হয় নাই, এটার সাথে অ্যারো চিহ্ন দিতে হবে না। লব্ধির মান বের করছে এখানে, ও লব্ধির মান বের করাটা শিখায়। লব্ধি হয়েছে এইটা, এই যে এইটা, এইটা হচ্ছে তোমার লব্ধি, তাই না, এটা লব্ধি, আর লব্ধি আর না, এটা লব্ধি। লব্ধিটা এই ত্রিভুজের জন্য এটা অতিভুজ না, অতিভুজ ইজ ইকাল টু পিথাগোরাসের সূত্র দিয়ে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার লম্ব স্কয়ার ইজ ইকাল প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে লব্ধির মান কত আসছে? 338.5 নিউটন, 338.5 নিউটন। ওকে, আর এখানে অ্যান্সার লেখা আছে, এই অ্যান্সারটা এখানে আমরা লিখবো না, অ্যান্সারটা একটু পরে লিখবো, কারণ আমাদের লব্ধির মান বের করছি, লব্ধি একটা বল, তাই না, বলের সাথে তার দিক দেখাইতে হয়, অ্যারোচিহ্ন দেখাইতে হয়, অ্যারোচিহ্ন দেখানো হয় নাই, এই যেখানে অ্যারোচিহ্ন দেখানো হয় নাই, দেখাইতে হবে। তাহলে আমি এক কাজ করি, অ্যান্সারটা মুছে ফেলি, মুছে অ্যারোচিহ্ন দেখায় তারপর অ্যান্সার লিখবো। আমি অ্যারোচিহ্নটা, এই অ্যান্সারটা মুছে ফেললাম, মুছে ফেললে এখানে একটা অ্যারোচিহ্ন দিব, অ্যারোচিহ্ন দেওয়ার পরে আমরা অ্যান্সার লিখবো, ঠিক আছে। এখন অ্যারোচিহ্নটা কোন দিকে স্পষ্ট দেখা যাচ্ছে, অ্যারোচিহ্নটা এই দিকে, দেখো এই যে লব্ধির অ্যারোচিহ্ন এই দিকে না, এই দিকে। তাহলে এখানে একটা অ্যারোচিহ্ন দেবো, ছোট্ট করে দেবো, বড় করে না, এটার মতো বড় না, এটার মতো বড় করে দেবো না, ছোট্ট করে একটা অ্যারোচিহ্ন দেবো, এটা অ্যারোচিহ্ন দেবো। আর এইটা হচ্ছে তোমার থিটা, থিটার মানটার এখানে বসানোর দরকার নাই, থিটার মান বসাতে গেলে জায়গা হবে না, দেখো থিটা এত ছোটো হয়, যেখানে জায়গা এত ছোটো হয়, এই থিটার মান এটা থিটা এখান থেকে দেখে নেবে স্যার। আর এটার মাথায় আবার আর লেখার দরকার নাই, কিন্তু অনেকে আবার এটার মাথায় আর লিখবে, আর লেখার দরকার নাই, এটাই অ্যান্সার। তাহলে আমরা এটাই অ্যান্সার করবো। এখন আমি এটারে লিখবো, এখানে আমি অ্যান্সার লিখবো, এই ব্রেকেট দেব, ব্রেকেট দিয়ে এন এস, ওকে, আমি কারেকশন করে দিলাম অঙ্কটা, টোটালটা কারেকশন করে দিলাম, এটাই অ্যান্সার। এখন অনেকে মনে করে কি যে এখানে আবার অ্যারোচিহ্নের দরকার নাই, কারণ এখান থেকে অ্যারোচিহ্ন দেখাইছি, তাই না, এটা দেখাইছি আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে করছি, কিন্তু রেজাল্টের ক্ষেত্রে আমরা অ্যারোচিহ্ন দেখাইতেই হবে। দেখো না, এই যে ছোটোবেলায় আমরা যখন অঙ্ক করছি, তোমরা করছো নাকি জানি না, পাটিগণিতের অঙ্ক করছি, শেষে কিন্তু উত্তরটা আলাদাভাবে লিখে দিতে হয়েছে না, কিন্তু এখন বড় হয়েছে, উত্তর কিন্তু এখন ভিতরে ভিতরে লিখে দেয়, এখানে একটা উত্তর, এখানে একটা উত্তর, এখানে একটা উত্তর। কিন্তু আগে ছোটোবেলায় আমরা কি লিখতাম, উত্তর এরকম লেখা, উত্তরটা ঠিক নিচে লিখে দিতাম, তাই না, ঠিক ওইরকমভাবে অ্যান্সারটা পূর্ণাঙ্গ থাকতে হবে, লব্ধির মান এইটা, দিকটা এসে এটা অ্যান্সার। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, এটার ভিতরে কয়টা জিনিস আছে দেখো, এটার ভিতরে যে দুইটা জিনিস তোমার চাইছে, দেখো কি কি জিনিস চাইছে, এখানে এই যে লব্ধির মান চাইছে, এই যে এটা চাইছে, লব্ধির মান চাইছে, আর এই দিক চাইছে, এই যে দিক চাইছে, বুঝছো, লব্ধির মান চাইছে এবং দিক চাইছে।
এই লাইনের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লব্ধির মান, এইটা হচ্ছে তোমার লব্ধির মান, এই যে এইটা দুই সময় এটা, আর এই অ্যারো চিহ্ন সহ থিটা সহ যেটা আছে এইটা হচ্ছে তার দিক, এটা হচ্ছে লব্ধির মান, আর এই অ্যারো চিহ্নের সাথে থিটা সহ, অ্যারো চিহ্ন থিটা সহ যেটুকু এটা হচ্ছে তার দিক। ওকে, তাহলে আমরা দুইটা অঙ্ক করলাম। দুইটা অঙ্ক করার পরে আমরা আমি আরেকটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে কত মিনিট হইলো আমি ঠিক জানি না। আজকে একজনে বলছে যে ক্লাস 1 ঘন্টার বেশি হইলে নাকি লাস্টের দিকে মানে মনোযোগ থাকে না। আসলে ওইরকমভাবে মেজারমেন্ট করে তো করা যাবে না, তুমি একটু ধাপে ধাপে দেখবা, থাইমা থাকবা, একটু দরকার হলে তুমি মাঝখানে বন্ধ রেখে আবার শুরু করবা, তাই না? তাই ক্লাসে এরকম ঘড়ি দেখে ক্লাস নেওয়া তো আসলে সম্ভব না। তারপরে আমি একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে আমি আরেকটা অঙ্ক করবো। হ্যাঁ, বিরতির পর আমরা নতুন আরেকটা অঙ্ক করবো। এখন এই অঙ্কটা একটু পড়ো তোমরা, দেখো 3টি বল 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড একটি সমবাহু, খেয়াল করো এটা কি লেখছে, এটা সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুগুলি দ্বারা একই ক্রমে, এই যে একই ক্রমে কাজ করিতেছে, লব্ধির মান এবং দিক নির্ণয় করো। ঠিক আছে, 3টি বল 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি দ্বারা একই ক্রমে কাজ করিতেছে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমাদের এই প্রশ্নের মধ্যে চিত্রটা দেখতেছ, এই চিত্রটা কিন্তু তোমার দেওয়া ছিল না, চিত্রটা দেওয়া ছিল, চিত্রটা আঁকতে হবে তোমার, প্রশ্নের সাথে এই চিত্রটা দেওয়া ছিল না, প্রশ্ন পড়ে আমরা এই চিত্রটা আঁকবো, এই যেটা। তাহলে আমি এখান থেকে নতুনভাবে অঙ্কটা করবো, এই যে এখানে আমি আলাদা বর্ডার দিয়ে ফেললাম, এই পাশে আমরা এই চিত্রটা আঁকা নতুনভাবে এই চিত্রটা আঁকবো, আঁকা তারপর অঙ্ক করবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে বুঝতে হবে সমবাহু ত্রিভুজ কি আর একই ক্রমে কি। তাহলে ত্রিভুজ কতটা ক্রম হইতে পারে, আমি একটা ত্রিভুজ আঁকতেছি, দেখো তো একটা ত্রিভুজ আঁকতেছি আমি, একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। ঠিক আছে, 3টা বাহু দ্বারা গঠিত ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। তাহলে 3টা বাহু আছে না, 3টা বাহুর মধ্যে 3টা বাহু কি সমান আছে? এই 3টা বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু কি সমান আছে? সমান নাই। ঠিক আছে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ না। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, ত্রিভুজের 3টা বাহু যদি সমান হয় 3টা কোণও সমান হওয়ার কথা। এখানে দেখো আমরা যে ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের 3টা বাহু সমান সমান না, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, সবচেয়ে বড় হয়েছে এই বাহু, তারপরে এইটা, তারপরে এইটা। তার মানে 3টা বাহু যদি সমান না হয় 3টা কোণও সমান হওয়ার কথা না। নিয়ম হচ্ছে এটাই যে 3টা বাহু সমান হলে 3টা কোণও সমান সমান হবে। তাহলে এখানে আমাদের 3টা বাহু অসমান বাহু, আর 3টা কোণও সমান হওয়ার কথা না। দেখো এই কোণ, এই কোণ, 3টা কোণ আছে আমাদের এখানে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, 3টা কোণ কি সমান সমান বলে মনে হয়? সমান সমান না। যদি 3টা বাহু সমান হইতো, ঠিক আছে, তাহলে 3টা কোণও সমান হতো। তাহলে আমি এক কাজ করি, একটা ত্রিভুজ অঙ্কন করি, যে ত্রিভুজের 3টা বাহু সমান, আমি মোটামুটি আঁকার চেষ্টা করি আর কি, 3টা বাহু সমান ধরে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই একটা বাহু, আমার হয়তো অ্যাকুরেট হবে না, আমি অনুমানে আঁকার চেষ্টা করতেছি। এই একটা বাহু, আর এই একটা বাহু। দেখো তো মোটামুটি 3টা বাহু সমান হয়েছে কিনা, এই বাহু, এই বাহু এবং এই বাহু সমান। এবং একটু খেয়াল করে দেখো, চোখের দেখাতেই বোঝা যায় এই কোণ, এই কোণ এবং এই কোণও সমান সমান হয়েছে। তার মানে একটা জিনিস আমরা শিখলাম যে কোনো ত্রিভুজের 3টা বাহু যদি সমান সমান হয় 3টা কোণও সমান সমান হবে। ঠিক আছে, এইটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই যে এখানে লেখা আছে দেখো, সমবাহু ত্রিভুজের কথা বলছে না, দেখো তো এই যে সমবাহু ত্রিভুজের কথা বলছে। তাহলে আমরা আমাদের চিত্রটা এইটা হবে না, আমাদের যে অঙ্কের চিত্রটা এইটা হবে না, অঙ্কের চিত্র হবে এইটা।
সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ না? তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন বলো দেখি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি? একটা ত্রিভুজের তিনটা কোণ আছে, তিনটা কোণের যোগফল কত? তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। এই 180-কে 3 দিয়ে ভাগ করতে পারবা? 180 ভাগ 3, আমি ভাগ করতেছি 180/3, তাই না? সমান সমান দেখো 60। তার মানে 3 দিয়ে ভাগ করলে সমান 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগে পড়ে 60 ডিগ্রি করে। তাহলে আমরা যদি বলি যে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তিনটা কোণও সমান সমান, তাহলে এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণও তোমার কি হবে? 60 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে? এখানে দেখো দেখানো আছে এই যে এই কোণ 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। ওকে, আমরা মোটামুটি চিত্র আঁকে ফেলছি। এখানে 60 ডিগ্রিটা পরে বসাই আমি, হ্যাঁ? এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এখানে তো বসানো আছে, দেখতেছো তো তোমরা। আমি জাস্ট এই চিত্রটারে এখানে আঁকে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন এই তিনটা বাহুর মধ্যে তিনটা বল আছে বলছে, তিনটি বল, একটা 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড। ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর মধ্যে আছে, তার মানে বাহুর মধ্যে কাজ করতেছে। এই বাহুতে একটা বল, এই বাহুতে একটা বল, এই বাহুতে একটা বল কাজ করতেছে। ঠিক আছে? এই বাহুতে একটা, এই বাহুতে একটা, এই বাহুতে একটা বল কাজ করতেছে, এবং বলগুলি একই ক্রমে কাজ করতেছে। যে একই ক্রমে শব্দটা একটু খেয়াল করো, বলগুলি একই ক্রমে কাজ করতেছে। একই ক্রমের মধ্যে মানে একইভাবে কাজ করবে, কোনোটা উল্টা হবে না, সবগুলো একই, অ্যারো চিহ্ন সব একই দিকে হবে, উল্টা হবে না কোনোটার। ঠিক আছে? তাহলে আমি একই ক্রমে বসাই। আমি একটা 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 বলকে বসালাম এই বাহুতে, এই বাহুতে বসালাম। আরেকটা বলকে বসালাম আমরা এই বাহুতে, আরেকটা বলকে আমি বসালাম এই বাহুতে। তিনটা বল তিনটা বাহুতে বসাই দিলাম, এবং দেখো তো ক্রম ঠিক আছে নাকি? একই ক্রম। এখান থেকে যদি যাত্রা শুরু করি, যাত্রা শুরু করে একটা এইদিকে গেলাম, এটা এইদিকে গেলাম, এদিক থেকে এইদিকে আসলাম, ক্রম তো ঠিক আছে নাকি? এইভাবে দিকে এইভাবে দিব, এইটা এইদিকে দিব, এটা দিক দিলে কি হয়? আমি এদিকে গেলাম, যাওয়ার পরে আবার এই আলোচনা অনুসারে এইদিকে গেলাম, যাই দেখো এটা উল্টা, তাহলে একই ক্রম হয় নাই, এটা এটা হয় নাই। এইটারে আমি যেভাবে দিয়েছিলাম ওইটাই ঠিক ছিল, এই যে এটা দেখো, এইটা ঠিক আছে, তো একই ক্রমে কাজ করতেছে। এখন যেটা সমস্যাটা হলো তিনটা বাহুতে তিনটা বল আছে, তাই বলছো তো, তাই না? অঙ্কে যদি চিত্র আঁকা থাকে কোনো সমস্যা নাই, যদি চিত্র আঁকা না থাকতো তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো তিনটা বলের মধ্যে কোন বলটা কোন বাহুতে দিব আমরা? একটা বল তো 2 পাউন্ড, আর একটা 3 পাউন্ড, একটা 4 পাউন্ড, কোন বলটা কোন বাহুতে দিব? এইটা যদি চিত্র অঙ্কে না দেওয়া থাকে তাহলে এক একজনে কিন্তু এক একটা করবে। কেউ প্রথম বাহুতে 2 পাউন্ড দিবে, কেউ দ্বিতীয় বাহুতে 2 পাউন্ড দিবে, তারপরে 3 পাউন্ড, তারপর 4 পাউন্ড। আবার এটা যদি 2 পাউন্ড ধরি, এটা 3 পাউন্ড, এটা কত পাউন্ড? 4 পাউন্ড। তিনটা বলি তো, এই যে 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড, তাই না? এই যে তিনটা বল, 2 পাউন্ড, 3 পাউন্ড এবং 4 পাউন্ড। তাহলে এখানে যদি 2 পাউন্ড ধরি, এখানে 3 পাউন্ড হবে, এটা ধরবো 4 পাউন্ড। এক একজনের এক এক রকম অ্যান্সার আসবে, সমস্যা নাই। তুমি যেভাবে চিত্র আঁকবা ঠিক ওইভাবেই তোমার অ্যান্সারটা আসবে। ঠিক আছে? যেহেতু প্রশ্নে চিত্র দেওয়া ছিল না, তুমি ইচ্ছা মতো চিত্র আঁকতে পারো। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে আমরা যেটা করছে, এখানে এইটারে ধরছে 2 পাউন্ড, এইটারে 3 পাউন্ড, আর এইটারে 4 পাউন্ড। আর পরীক্ষা যদি এই চিত্রটা দেওয়া থাকে তাহলে তোর কোনো সমস্যা নাই, কারণ অঙ্কে দেওয়া আছে এটা 2 পাউন্ড, 3 পাউন্ড, 4 পাউন্ড, তখন তো তোমার আর ইচ্ছা মতো করা যাবে না। তখন তুমি যদি বলো না এটা 2 পাউন্ড ধরবো না, আমি এইটারে 2 পাউন্ড ধরবো, তাহলে তো তোমার তো আর লজিকের মধ্যে পড়ে না, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে 2 পাউন্ড, এটা 3 পাউন্ড, এটা 4 পাউন্ড, একই ক্রমে কাজ করতেছে, তাই না? একই ক্রমে দিয়েছে, এটা 2 পাউন্ড, এটা 3 পাউন্ড, এটা 4 পাউন্ড। আমি বলগুলো একটু বসায় দিই, ডিগ্রিগুলো না বসাই, বলগুলো বসাই। 2 পাউন্ড, এটা হচ্ছে 2 পাউন্ড, আবার একই সমস্যা হয়েছে, 2 পাউন্ড, এটা 2 পাউন্ড, তারপরে আসছে একটা 3 পাউন্ড, 3 পাউন্ড এটা, আর একটা হচ্ছে 4 পাউন্ড,
2 পাউন্ড 3 পাউন্ড আর একটা হচ্ছে 4 পাউন্ড, 3টা বল বসাই দিলাম। এখন এটা 60 ডিগ্রি কোণে আছে, এটা 60 ডিগ্রি কোণে, এটা 60 ডিগ্রি কোণে। এখন যেটা সমস্যা হলো, আমরা তো লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি, কিন্তু বলগুলোতে একটা বিন্দুতে থাকতে হবে। কিন্তু দেখো এই বলগুলো একটা বিন্দুতে নাই, ঠিক আছে। আমি করতে পারবো এটা, এই চিত্র থেকে করতে পারবো, কিন্তু তোমাদের জন্য করাটা একটু কষ্টকর হবে। এই জন্য তোমাদের জন্য আমি একটা চিত্র আঁকি। মানে এই বলগুলো, বলটা 3টা বিন্দুতে আছে, এই বল আছে এই বিন্দুতে, এই বল এই বিন্দুতে, আর এই বল এই বিন্দুতে আছে। তাহলে এটাকে আমরা একটা বিন্দুতে নিয়ে আসবো। একটা বিন্দুতে আসার কীভাবে নিয়ে আসে আমি দেখাইতেছি তোমাদের। প্রথমে আমি যেখানে আমি একটা কপি করি চিত্রটারে, কারণ বারে কাটতে হবে তো, 2টা 3টা চিত্র করে নিই। কপি পেস্ট, এই যে একটা চিত্র নিলাম এখানে, আর একটা পেস্ট, 3টা চিত্র নিয়ে আমি অঙ্কন করতেছি। এইটারে এখানে বসায় নেই, এইটারে এখানে বসায় নেই, ঠিক আছে, আর এইটারে এখানে বসায় নেই। আমি করবো কি, এই একটা বল রেখে বাকিগুলো বল মুছে দিলাম। এই যে দেখো, একটা বল রেখে বাকিগুলো বল মুছে দিলাম। এই বলটাতে আমি বেস ধরলাম এবং আমি ডিসিশন নিলাম যে আমি সমস্ত বলকে, আরও যে 2টা বল আছে, আরও 2টা বল আছে না, আরও 2টা বল আছে, আরও 2টা বলকে আমি এই বিন্দুতে নিয়ে আসবো। এই যে 2 পাউন্ড বলের যে লেজ, এই লেজের মতো বসাবো, যে এইখানে এই বিন্দুটা আমরা বসাবো, এই বিন্দুতে বসাবো 2 পাউন্ড বল, তার লেজের মধ্যে আমি বাকি বলগুলা বসাই দিব, ঠিক আছে। তাহলে এই বলটা তো নাই, এই বলটা তো নাই, তাহলে বাকি 2টা বল আছে না, বাকি 2টা বল বসাই দিব, ঠিক আছে। তো প্রথমে আমরা এই 3 পাউন্ড বলটা আছে যেটা, এই 3 পাউন্ড বলটাকে এখানে নিয়ে বসাই। 3 পাউন্ড বলটা কত ডিগ্রি কোণে আছে এখানে বলো তো দেখি, এই যে এখানে এটা কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে। আমরা করব কি, এই 3 পাউন্ড বলটাকে ধরবো এখানে, যদিও হাত নাই, এই 3 পাউন্ড বলটাকে এখানে ধরবো, ধরে এটারে এরকম টাইনে নিয়ে আসা এখানে বসাই দিব, এই যেখানে বসাই দিব। এটা ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে টাইনে নিয়ে এসে এখানে বসাই দিব, তাহলে একটা বিন্দুতে চলে আসবে না। এটা ধরে টাইনে এখানে বসাই দিব। তাহলে আমরা করি, দেখো এটা আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এইটারে ধরে টাইনে নিয়ে আসো, এই যে দেখো নিয়ে আসতেছি। ওইদিকে অনেক ঘোরাফেরা করো, কিন্তু এটা দেখো অ্যাঙ্গেল কিন্তু ঠিকই থাকতেছে। এটা টেনে নিয়ে এসে আমরা এখানে বসাই দিলাম, এই যেখানে বসাই দিলাম, বুঝছে। এবং এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, এই অ্যাঙ্গেলটা কত বলো, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। কারণ এখান থেকে যখন নিয়ে আসছিলাম দেখো, এই যে এই বলটাতে নিয়ে আসছি, যে এটা সরি, এই বলটা হচ্ছে 60 ডিগ্রি, এই যেটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। কারণ এখান থেকে যে বলটা নিয়ে আসছি আমি, যেটা এই যে বলটাতে এখানেই ছিল, এখান থেকে আমরা এখান থেকে সরে এখানে নিয়ে আসছি না, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত ছিল, যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ছিল, তাহলে এখানে তো 60 ডিগ্রি অবস্থায় আছে, ঠিক আছে। আর 60 ডিগ্রিটা আমি বসাই দিই, আমি দাঁড়াও ভালোভাবে বসাই দিই 60 ডিগ্রি, এটা বসাই দিলাম, এটা 60 ডিগ্রি। এখন আছে আর একটা বল, আমরা এই বল নিয়ে আসছি, এই বল নিয়ে আসছি আমরা, এই যে এটা নিয়ে আসছি না, এইটা নিলাম, এখানে একটা 3 পাউন্ড বল ছিল, 3 পাউন্ড বলটা নিয়ে আসছি। এখন আমরা এই বলটা, এই 4 পাউন্ড বলটা এটা নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা 4 পাউন্ড বলটা যেটা আছে, এটা বলো দেখি এটা কত ডিগ্রি কোণে আছে এখানে, এই যে এটা এখানে কত ডিগ্রি কোণে আছে, এটা এই অ্যাঙ্গেলটা কত বলো, এই যে অ্যাঙ্গেলটা বলতে পারবো না, এইটা এটা 60 ডিগ্রি কোণে আছে, যেহেতু এইটা 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এটার কি কোণ যেন বলে, একান্তর কোণ মনে হয়। এটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 60 ডিগ্রি কোণে আছে। আমরা এখানে 4 পাউন্ড বলটারে টেনে নিয়ে এসে এখানে বসাই দিব, ওকে। তাহলে 4 পাউন্ড বলটাকে আমরা এখান থেকে নিয়ে আসি, এই যে
4 পাউন্ড বলটাকে এখান থেকে নিয়ে এসে দেখো, এই যে নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসতেছি, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এবং 4 পাউন্ড বলটাই যেখানে ছিল, এই যে এটা তো 4 পাউন্ড ছিল, এটা কত ডিগ্রি কোণে ছিল, এই যে এটা 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে অ্যাঙ্গেলটা একই তো, ওইটাই তো, এই যে এখানে 60 ডিগ্রি ছিল, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে, এটাও 60 ডিগ্রি কোণে আছে। আর এটা কত ডিগ্রি, 4 পাউন্ড বল। তাহলে আমাদের 3টা বল একটা বিন্দুতে চলে আসছে। এই যে চিত্রটা আমি আঁকছি দেখো, এই যে এইটা একটা 2 পাউন্ড এইদিকে, এই যে 2 পাউন্ড এইদিকে, 3 পাউন্ড, এই যে 3 পাউন্ড এইদিকে, আর 4 পাউন্ড হয়েছে এইদিকে, ঠিক আছে। বুঝছো এটা যেভাবে আঁকছি? না বুঝতে পারলে ভিডিওটার ব্যাকে যাও, ব্যাকে যেয়ে আবার দেখো, দেখো হয়ে গেছে। এখন আমাদের এটা লব্ধির মান এবং দিক নির্ণয় করবো, এই যে এটা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। তো লব্ধির মান দিক নির্ণয় যদি করি, তো 3টা বল আছে, একটা 2 পাউন্ড সোজাসুজি এক্স অক্ষে, এই 2 পাউন্ড বলটা তোমার উপাংশে ভাগ করার দরকার নাই, কিন্তু ওই 3 পাউন্ড এবং 4 পাউন্ড বলটা উপাংশে ভাগ করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এই চিত্রটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে দাগাদাগি করি, এটা থাকুক এইভাবে এখানেই, এটার একটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসি, এটা নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে এর উপাংশে ভাগ করি, 3 পাউন্ডে যদি উপাংশে ভাগ করি, একটা যাবে এই বরাবর, দেখো একটু বড় করে আঁকি কারণ এখানে বড় ছোট, এইটা একটা যাবে এই বরাবর, আর একটা যাবে এই বরাবর। 3 পাউন্ডে যদি উপাংশে ভাগ করি, দেখো এই 3 পাউন্ডে উপাংশে ভাগ করলে একটা যাবে এই বরাবর, এইটা, আর একটা যাবে এই বরাবর। আমি মান দিয়ে ফেলি, এইটার মান হবে 3, এটার মান হবে 3 sin 60, এটার মান কত হবে 3 sin 60, আর এটার মান হবে 3 cos 60, কারণ এই 3টা এই 60 ডিগ্রির সাপেক্ষে আমরা ভাঙবো, উপাংশে ভাগ করবো, কারণ এই 60 ডিগ্রি এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা cos আর এটা sin, তাহলে 3 cos আর এটা হবে 3 sin। আমি লিখে ফেলি, একটা হবে 3 cos 60, 3 cos 60, এই যে এইটা 3 cos 60, যেটা দেখো এটা 3 cos 60, ঠিক আছে, আর এটা হবে 3 sin 60, 3 sin 60, একটা 3 cos 60 আর একটা হবে 3 sin 60, এই যে এটা ভাগ করলাম আমরা, ঠিক আছে। তাহলে আমি এখন এক কাজ করি, এটা মুছে ফেলি, এটা তো আমার কাজ শেষ, এটা আমি মুছে ফেললাম। তাহলে একটা হচ্ছে 3 cos 60 আর 3 sin 60। এখন এই যে 4 পাউন্ড যে বলটা আছে, এটার আমরা দুটো অংশে ভাগ করব, এই 4 পাউন্ড বলকে দুটো অংশে ভাগ করব, অংশে ভাগ করি, একটা যাবে এই বরাবর, এই যে এই বরাবর যাবে একটা, এই বরাবর এই যেখানে, আর একটা যাবে এই বরাবর, দেখো এই যে বরাবর যাবে, ঠিক না, দুটো দুই বরাবর যাবে। এখন এটার মান হবে সাইন, এটার মান হবে কস, এটার মান সাইন, এটার মান কস। কেন এটা কস কেন, কারণ এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটার সাথে, অ্যাঙ্গেল যার সাথে থাকে এটা কস, আর এই অ্যাঙ্গেল তো এখানে নাই, এটা খালি না, এটা হবে সাইন। আমি মানগুলো বসাই দিই, একটা হচ্ছে 4 sin 60, 4 sin 60, কোনটা বলো দেখি, 4 sin 60 কোনটা বসাবো, এখানে বসাবো, এখানে না, এখানে হবে, এই যেখানে 4 sin 60, এটা হবে cos, আর এটা হচ্ছে 4 cos 60, 4 cos 60, এটা 4 cos 60, এই যেটা দেখো, ঠিক আছে। তাহলে আমরা এখন এই যে বলটা এটা মুছে দিই, কারণ এটার উপাংশে ভাগ করে ফেলছি, এটা তো দরকার না এখন। ওকে, আমরা সিম্পলিফাই চিত্র এঁকে ফেলছি। এখন দেখো এক্স অক্ষে দুইটা বল, 3টা বল আছে, এই একটা বল, দুইটা, 3টা, আর ওয়াই অক্ষে আছে দুইটা, একটা, দুইটা, ঠিক আছে। এই 3টা বল রে আমাদের একত্রে বানাইতে হবে, মানে লব্ধি করতে হবে, একটা, দুইটা, 3টা বলকে লব্ধি করতে হবে।
আর এখানে এই দুইটা বলকে লব্ধি করতে হবে, ঠিক আছে? তারপরে করতে হবে অঙ্ক। তাহলে আমরা করা শুরু করি। এখানে দেখো, এখানে করছি সামেশন অফ এফ এক্স। এই সামেশন অফ এফ এক্স দেখো পজিটিভ ধরছে কোন দিকে? ডান দিকে। তাহলে এইদিকে কি হবে? নেগেটিভ। একদিকে যদি পজিটিভ হয় অন্যদিকে কি হবে? নেগেটিভ। সামেশন অফ এফ এক্স এইদিকে পজিটিভ ওইদিকে নেগেটিভ। ওকে, আচ্ছা তাহলে এখানে এই চিত্রে দেখো তো কোনটা পজিটিভ হবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা কি হবে? নেগেটিভ। পজিটিভ এটা এইদিকে ডান দিকে, আর এটা বাম দিকে নেগেটিভ নেগেটিভ। তাহলে এটা লিখে ফেলি। তাহলে দেখো 2 পাউন্ড, এই যে 2 পাউন্ড মাইনাস 3p, 3p। ও এখানে পিটা আসলে রাখছে কেন? পিতে যে পাউন্ড বোঝাইছে তা না হইতে পারে, এটা এরকম হইতে পারে 3p বল মানে একটা মান দেয়নি আর কি, পি এর মান দেয় নাই। তাহলে 2p, আর এটা হচ্ছে 3p cos 60। এই যে 3p দিয়ে দিই আমরা এখানে। হ্যাঁ, এই যে এটা 3p cos 60, যেখানে একটা p দিয়ে দেবো, যেহেতু এটার মধ্যে 2p দেওয়া আছে, p সাথে আছে তো, তাহলে এটার মধ্যে p দিয়ে দেবো। তাহলে 3p cos 60 যেটা মাইনাস 4p cos 60, এই যে 4p cos 60, রেজাল্ট আসছে মাইনাস 1.5p। মাইনাস কত আসছে? 1.5p। মাইনাস আসলে আমরা কি করি? প্লাস করবো। এই যে প্লাস করে দিলাম, কারণ বল কখনো নেগেটিভ হতে পারে না। আচ্ছা এখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্নটা কোন দিকে দিব? আচ্ছা যদি রেজাল্ট পজিটিভ আসে ডান দিকে দিব, নেগেটিভ আসলে বাম দিকে দিব। পজিটিভ আসলে ডান দিকে, নেগেটিভ আসলে বাম দিকে। এখন বলো দেখি রেজাল্টটা কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? রেজাল্ট আসছে নেগেটিভ। এই দেখো নেগেটিভ আসছে এখানে। নেগেটিভ মানে কোন দিকে? বাম দিকে। এই যে অ্যারো চিহ্নটা বাম দিকে দেওয়া হয়েছে। ওকে, এখন আমাদের ওয়াই অক্ষ দেখো। ওয়াই অক্ষে দুইটা বল আছে, একটা দুইটা। একটা হচ্ছে 4p sin 60, আর একটা হচ্ছে 3p sin 60, আর একটা হচ্ছে 4p sin 60। ঠিক আছে, তাহলে আমরা সামেশনে পে ওয়াই করি। সামেশনে পে ওয়াই ইজ ইকাল টু লিখছি, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, তাহলে অবশ্যই নিচের দিকে কি হবে? নেগেটিভ। নিচের দিকটা নেগেটিভ ধরলাম। উপর দিকে পজিটিভ মানে নিচের দিকে নেগেটিভ। আচ্ছা তাহলে এইটা পজিটিভ বল, এটা পজিটিভ বল, আর এটা হচ্ছে নেগেটিভ বল। লিখে ফেলো 3p sin 60। দেখো 3p sin 60 পজিটিভ, নেগেটিভ এই যে মাইনাস 4p sin 60। দেখো অ্যান্সার আসছে মাইনাস 0.8666p, 0.866p। আগের মতো মাইনাসটাকে কী করতে হবে? মাইনাসটাকে কী করতে হবে? পজিটিভ করতে হবে। 0.866p, 0.866p। এইটা অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারো চিহ্ন কোন দিকে দিতে হবে? দেখো যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলে অ্যারো চিহ্ন দিতে হবে উপর দিকে, আর যদি নেগেটিভ আসে তাহলে অ্যারো চিহ্ন নিচের দিকে। তাহলে আমাদের অ্যারো চিহ্ন কোন দিকে আসছে? নেগেটিভ আসছে না ফলাফলটা এটা, তাহলে অ্যারো চিহ্ন হবে নিচের দিকে। নিচের দিকে দিল এটা। ঠিক আছে, এখন আগের মতোই এটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। এটা এক্স অক্ষের লব্ধি, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। আমরা এই দুইটা লব্ধিকে একটা চিত্রের মধ্যে বসাইছি আগের মতো, একটু আগে যেটা করলাম। একটা হচ্ছে 1.5 পাউন্ড ডান দিকে, বাম দিকে, সরি বাম দিকে, আর 0.866 পাউন্ড নিচের দিকে। এই দেখো নিচের দিকে এটা। আর এইটা হচ্ছে তোমার লব্ধি, এই যে লব্ধি এফ। আচ্ছা লব্ধিকে এফ দ্বারা প্রকাশ করছে এখানে, সমস্যা নাই, তুমি বললে হবে এটা লব্ধি। লব্ধিটা আর দ্বারা প্রকাশ করি, কিন্তু এখানে এফ দিছে, কিন্তু এটা ঠিক হয়নি আর কি। লব্ধিকে সবসময় আর দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করলেই ভালো হতো, তাই না? তাহলে এফ দিচ্ছে আর কি। আচ্ছা, আর এখানে একটা অ্যাঙ্গেল ধরছে, এটা এই অ্যাঙ্গেলটাকে বের করি। এটা ভূমি আর এটা লম্ব, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এটা লম্ব আর এটা ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর লব্ধি এফ ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পিথাগোরাসের সূত্র দিয়ে। এখানে আসলে কি করছি? ত্রিভুজ বানাই ফেলছি, কিন্তু এই যে এটা ত্রিভুজ নিয়ে আসছে এইদিকে, এই যেখানে এই যে এই বলটারে এখানে নিয়ে আসা হয়, যেখানে এই বলটারে এখানে নিয়ে গেলে এই বলটারে এখানে নিয়ে ত্রিভুজ হবে না? একটা ত্রিভুজ হয়েছে দেখো। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই এফটা হচ্ছে অতিভুজ, এই যে এফটা কিন্তু এখানে অতিভুজ, তাই না? অতিভুজ কিভাবে বাই করে? এই যে এটাই এফ, এটাই এফ। এফটা যে মাথায় লেখা হয়েছে, আসলে এই মাঝখানে লিখলে বোঝা যায়। এই এফটা অতিভুজ। অতিভুজ বাই করার সূত্র কি? অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার
পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্বা কত 1.5 স্কয়ার যোগ ভূমি কত 1 আচ্ছা এইটা লম্বা, এটা লম্বা, লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে আসছে কত 1.73 পি। ঠিক আছে, এখন এখানে যেটা ভুল করছে এখানে আবার অ্যান্সার লিখছে, এখানে অ্যান্সার হবে না, অ্যারোসিনও দিতে হবে। তো কারণ আমরা বলছি, সবসময় বলতেছি, অনেকবার বলছি, বলের সাথে একটা অ্যারোচিহ্ন দিতে হবে, বলের সাথে অবশ্যই একটা অ্যারোচিহ্ন দিতে হবে। তাহলে এখানে অ্যান্সার লাগা ঠিক, অ্যান্সারটি একটু পরে লিখি, অ্যান্সারটা আপাতত ডিলিট করে দিই, এখানে ডিলিট করে দিয়ে আমরা অ্যান্সারটা অ্যারোচিহ্ন দিব, অ্যারোচিহ্ন দেওয়ার পরে অ্যান্সার লিখবো। অ্যারোচিহ্নটা কোন দিকে, এফ কোন দিকে হবে, এই দিকে কোনাকুনি, তাহলে আমরা একটা অ্যারোচিহ্ন দিই, এইদিকে কোনাকুনি একটা অ্যারোচিহ্ন দিয়ে দিলাম, ছোট্ট করে, এখানে তো বড় করে আছেই তাই না, এখানে ছোট্ট করে, এইটা হচ্ছে থিটা। এখন আমরা এটা একটা অ্যান্সার দেব, আমরা এখন অ্যান্সার লিখব, কারণ বলের সাথে অ্যারো চিহ্ন দিতেই হবে, বলের সাথে অ্যারো চিহ্ন দিতেই হবে। এখন এখানে কিন্তু থিটা লিখতে হবে, ভিতরে কিন্তু একটা থিটা লিখতে হবে, কারণ স্যার আবার খুঁজবে যে থিটা কই। এই থিটাটা কিন্তু এখানে জায়গা হবে না, কারণ থিটা 30 ডিগ্রি এখানে বসাইতে লিখতে পারবো, ছোটো ছোটো করে লেখা সম্ভব না, থিটাই লিখবো, ওই থিটাটার ওখানে দেখে নেবে। আর এই থিটাটার কিন্তু অ্যান্সার লিখছে, থিটা কিন্তু অ্যান্সার না, এই থিটাটা কিন্তু অ্যান্সার না, এটা ডিলিট করে দিই। ওকে, আজকের ক্লাসে তাহলে আমরা 3টা অঙ্ক করলাম। এই রিলেটিভ একটা অঙ্ক আছে, রিলেটেড একটা অঙ্ক আছে, এটা হচ্ছে এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ক্লাসগুলো ছোটো ছোটো করার জন্য এই অঙ্কটা আজকে করাবো না, এটা আগামী ক্লাসে, কালকে সকালে করাবো এটা। ঠিক আছে, আপাতত আমরা ক্লাস এখানে শেষ করব, আরও আমাদের অঙ্ক করব, আমাদের এই চ্যাপ্টার শেষ করতে গেলে আরও অঙ্ক করতে হবে, একটা এটা করতে হবে, 2টা এটা করব, 3টা এটা করব, 4টা এটা করব, 5টা এই অঙ্কটা করব, 6টা, আর এই লাস্টে 7টা, আমরা আরও 7টা অঙ্ক করব। একটা ক্লাসে শেষ হয়ে যাবে, আগামীকাল সকালে যদি করাই একটু বেশি হবে, হয়তো 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ক্লাস নিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমরা এই বুঝতেছো কিনা একটা মতামত আমাকে জানাবা, ঠিক আছে? মতামত জানালে, যেমন প্রবলেমগুলো, যেমন সাউন্ডের প্রবলেম ছিল এখন ঠিক হয়ে গেছে সম্ভবত, হ্যাঁ, তা আরও যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হইতে পারে, তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা যে এই অংশটুকু আমি বুঝাইছি তুমি ক্লিয়ার বোঝো নাই, তাহলে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, আজকে আর বেশি পড়াবো না, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।